শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? স্যার ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। তোমাদের এই স্পিকারটা না ভলিউমটা একটু বাড়িয়ে দাও, আর গলার অবস্থা খুব খারাপ। একটু স্পিকারের ভলিউমটা প্রত্যেকে নর্মালের থেকে একটু বাড়িয়ে দাও। দেখো তো এবারে ঠিক আছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তবুও যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? মাঝখানে আমাকে স্টপ করাবে। আচ্ছা, আমাকে কেউ একজন একটু বলো যে পুজোর আগে যে লাস্ট ক্লাসটা আমরা নিয়েছিলাম, এক্স্যাক্টলি কি কি পয়েন্টগুলো আমরা ডিসকাস করেছিলাম একটু বলতে পারবে ব্রিফলি? কেউ একজন, লাস্ট ক্লাস। হ্যাঁ, শুনতে পাচ্ছ? Anyone from anyone? Could I just the topics, the point that I covered in the last class before Durga Puja? Just আমাকে একটু বলো দাও। কত অবধি আমি চেষ্টা করছি। থেকে এন্ডের স্পিকারের ভলিউমটা নর্মালের থেকে একটু বাড়িয়ে দেবো। স্যার এনওয়েল পিওয়েল তারপরে টুইন টাব তারপরে জিওএক্স এফওএক্স এর ডিফারেন্স। অক্সাইডের প্রপার্টি বা হ্যাঁ হ্যাঁ স্যার। বলেছিলাম না, কন্ডাক্টিভিটি হ্যাঁ কন্ডিশন বা মেনটেন করতে, বা কোয়ালিটি কিরম হওয়া উচিত তার ফিচার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তারপর তারপর সেটাই মানে এটাই লাস্ট টপিক, এটাই হয়েছে। সিমস ল্যাচআপ বলেছিলাম না? হ্যাঁ স্যার, ল্যাচআপ হয়েছে। আর কিছু ছিল কি ফার্দার? আর কিছু বলেছি? ওটা ল্যাচআপই কমপ্লিট করেছিল। স্যার ল্যাচআপই লাস্ট। এন এপি লেয়ার দিয়ে কি করে হয় ওটা আপনি বলেছিলেন। সেটা ঠিক আছে, মানে ও তো তোর মানে রেমিডিয়াল এগুলো বলেছে, হ্যাঁ হ্যাঁ। বা হাউ টু আর অ্যাড্রেস কিছু দিস না, ইস্যু। এই অবধি। ঠিক আছে, ওকে, তাহলে আমি আজকে স্ক্রিনটা শেয়ার করছি। আসলে বলুন। এসছে? হ্যাঁ স্যার। ওকে, এখানে মেনলি তোমরা ডিভাইসের কোনো কোর্স যে করেছো বা পেপার নিয়েছিলে সেখানে পড়েছো। আমি জাস্ট একটু ব্রিফ করে দিই, কারণ আমার এটা লাগবে এখানে। তো দেখো, এটা হচ্ছে টিপিক্যাল আমার কার্সারের মুভমেন্টটা দেখবে, ঠিক আছে? অনেক কিছু অনেক জায়গায় লেখা আছে র্যান্ডামলি, সেটা দেখো না। আমার কার্সারটা আমি যেখানে যেখানে প্লেস করবো বা মুভ করাবো অ্যাকর্ডিংলি তোমরা অবজার্ভ করো। প্রথমে আমরা একটা মসফেটের যে স্ট্রাকচার এখানে এইভাবে আঁকা হয়েছে, এটাতে কনফিউজ হওয়ার কিছু নেই। দিস ইজ বেসিক্যালি অক্সাইড মেটাল গেট মেটাল। এটা হচ্ছে মাঝখানের চ্যানেল, অর্থাৎ বলতে পারো প্যাসেজ বিটুইন সোর্স অ্যান্ড ড্রেন, and this is your whole P region, semiconductor region, and this is grounded. Okay, যেটাকে আমরা বডি বা সাবস্ট্রেট বলি। আরে এখানে এই যে এখানে দেখো, এই যে একটা ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছ, দুদিন সরি ব্লু কালারের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেনলি কন্ট্যাক্ট, সোর্স অ্যান্ড ড্রেন। মানে তো আমরা নর্মালি যেভাবে মসফেট আঁকি সেটাই, এটা জাস্ট একটা স্কিম্যাটিক। হ্যাঁ, এটা দেখে মানে ঘাবড়ে যাওয়ার বা কনফিউজড হওয়ার কিছু।
মেহেন্দি তোমরা যেভাবে আঁকো সেভাবেও আঁকতে পারো, একই ব্যাপার। ওকে, তো এখানে আমরা জানি তো there are four basically regions of operation, or you can say the overall region of operation can be subdivided into four sub-regions. So first, when you apply a particular voltage which is suppose greater than threshold voltage. Threshold means, you know, the threshold is basically the transition point between on and off. So from your circuit point of view, as Pulox had already completed this part, so you know if it is, if VGS is less than threshold, then your device is off, or better to say your circuit is off overall. And if it is more than that, it will operate. Sorry. So suppose here in this condition VGS is greater than VT. So VGS greater than VT means channel is formed. Channel means the inversion layer, as you know. And please note, this is a p-type region. Initially we start with a p-type region to form n channel. Okay, that is why it is called the inversion. Invert, you invert this region. Initially it was p-type, and you are basically, by applying bias, you are inverting it to n-type. But this inversion happens due to the capacitive action only on the surface, or you can say within a few nanometer to few tens of nanometer thickness from the surface. And below that, below the inversion region, there is a depletion region, or sometimes people call this inversion region is basically, you know, embedded within the depletion region. Actually, what happens when we start applying the bias VG, uh, first this depletion region is formed, followed by this inversion region, formation of the inversion. Yeah, that things you know in details. I'm not going into that process. Okay, or method. So basically, at this stage, if we try to plot my current IT, see it is N channel. So N channel means here everywhere there is an electron inverted. So here this is source side which is grounded, and drain side you are applying higher potential. So that means electrons will move from source to drain. So that means current by convention will move in the other direction. You please note this thing. This is a common mistake people do. For N-channel MOSFET, current flows from drain to source. Anyway, so if you plot this ID with respect to the applied VDS, then it is simple linear relation, ohmic relation. You see, you are increasing VDS, your current is increasing, you are changing VDS, or increasing VDS, current is increasing linearly with the voltage, applied voltage. But this is for a fixed VGS, which is just above threshold, just slightly above threshold. Okay, just slightly above threshold. Suppose, okay, at this condition. So this region is called your ohmic region. This is called the ohmic region, and or you can say sometimes people call it linear region. Same thing. Or sometimes people call it triode region. Triode means three electrodes are operating here. The source, gate, and drain. So the nature of current and its value, whatever you are getting here, it basically depends on three electrodes. The operation or performance, or the, better to say, the application of or applied voltage into three electrodes. That is gate, source, and drain. Now, this is for one particular VGS. One particular VGS, suppose VGS 1. Okay. Now, if you change the VGS, obviously this channel region, the conductivity of this channel region will change. Why? Because the number of electrons that, or the, you can say the concentration of electron that is induced to form this channel will change. As this number or the concentration will change, automatically the conductivity will change. Now this can be written like this. See, GD, the channel conductance, basically W by L into mu n Q n mod. Mod, I'm telling why it is mod is taken. See, mu n is the mobility. Suppose for the time being you consider that the mobility of the electrons is constant for the conditions. Okay, applied.
Though mobility cannot be considered always constant, you know, it varies, but still, for the time being, you consider it's constant, just as you. And W by L, you know what is L? L is this distance, the separation between source and drain. These are the, suppose, the contacts, okay? This blue colored portion at the contact. These two are contacts for the drain and so this is the contact for the gate. So the between the source and drain contact distance is suppose your channel length. And with, you know, the perpendicular distance perpendicular to this screen, the third dimension. So that ratio and mobility for the time being we consider it as assuming constant, and then qn bar or qn whatever qn, this basically the inversion charge per unit area, okay, the density, charge density. So we are not considering the volume because people call it a sheet of charge. As I've already mentioned, the charges are mainly, you know, located, or they are the region over which they induced, or they exist actually within a few nanometers from the surface. That's all. So thickness is very small. That means this direction, along this direction, that dimension is very small in comparison to this and that perpendicular direction. So that is why it is called like it is called sheet. Sheet মানে তোমাদের যে sheet of paper আমরা যে ইউজ করি তার মতো thicknessটা length and width এর থেকে অনেক অনেক কম, so negligible sheet. সেই জন্য আমরা এখানে পার ইউনিট এরিয়া হিসেবে করছি, ওকে, পার ইউনিট এরিয়া, not per unit volume. But anyway, in general, you can say also the numbers. But as far as the equation is concerned, because we have to, you know, the dimension wise they should be equal. The left hand side should be equal to the right hand side. Anyway, now this is this particular thing. See, this is constant. This is also the constant because one it is manufactured. It is manufactured. So the dimension is constant. So the particular thing that can be changed during operation after manufacturing, during operation, that is this thing, which is a function of gate voltage. Because more is the gate voltage, more will be the charge, means the charge per unit area, suppose, okay, that means more will be the conductance, channel conductance, okay, channel conductance, and more will be the current, because you know your current actually depends on, is proportional to VDS, and this is the conductance, GD, channel conductance. When the proportionality is signed equal to sign, this constant will come, that is the conductance. But please note, this is only for a fixed VGS. This GD, whatever you are getting, is for a fixed VGS. If you change the VGS, this will no longer remain constant. It will also change because this will change, and this in turn will change this. This in turn will change this. Right? So that means here VGS is kind of, you can say it is basically controlling the conductivity or the conductance of the channel. VGS is controlling the conductance of the channel, or you can see another way, resistance of the channel. It's a reciprocal relation. And this equation or relation, this linear thing, linear, it is governed by this. So this is valid when, see, for a small range of VDS. When VDS is small, this looks like a simple resistor. This looks like a simple resistor. The resistor নিয়ে তোমরা ছোট থেকে কাজ করেছো সেরকম লাগে, ঠিক আছে, MOS. So for this region of operation, it is called, MOSFET is called voltage control resistor. Whose resistor resistivity কে control করছে, which voltage, this VGS, ঠিক আছে, এই জন্য একে বলা হচ্ছে voltage control resistor. So voltage টা resistor to voltage control. Voltage control মানে the resistance of that resistor is basically controlled by the voltage, and that voltage is VGS. ঠিক আছে, এবারে তোমার তাহলে সেই কনসেপ্টটাকে যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা এখানে we can draw a family of curves. Family of curves. See, there are 3 VGS. Okay, one VGS is less than VT. That means less than threshold. That means you can say your device is not on as such. Almost parallel to the x-axis, almost, as if no current or very negligible current, which cannot be captured in this scale.
Okay, almost. Then again VGS is greater than VT is another condition. Then it's a linear relation. Okay, and again the VGS, this VGS, applied VGS is even greater than this VGS. So VGS2 is greater than VGS1. That means again more steeper. Okay, so for the same VDS, if your VGS is more, you are getting more current, and this is very much clear from these two relations. Fine. So this is called triode region of operation. Triode because three electrodes are operating. Okay. Uh, then you keeping this VGS fixed. Okay, this VGS fixed, you are basically increasing the VDS. So as you are increasing the VDS, you know how this thing happens. See here, this is the channel region. Okay, it is cylindrical region. It is basically channel. So you see the channel cross-sectional area of the channel is almost everywhere same or uniform, whether it's a source side or drain side or intermediate any region in between. But as you increase the VDS a little bit more, what is going to happen? You see, your the cross-sectional area at the source end is not changing as such of the channel, but it is gradually decreasing towards drain. Okay, a tapered pipe. It is a pipe. If you consider like a pipe and water is flowing through it, so cross-sectional area was same everywhere. Here cross-sectional area is changing. And as a result, what is going to happen? Your current, the way it starts increasing initially, or technical language, slope. The slope of this change of ID with respect to VDA, that is the slope of this curve, will basically change. Okay, the cross-sectional area starts reducing and current starts falling. Please note one thing: the current is still increasing, but it is not increasing the way it should. Actually, it should increase in this way if we just linearly extrapolate it. Okay, but it is not increased. So the pace is reduced. So current is increasing at a reduced pace. Note this thing. Okay, so because the cross-sectional area of this channel is not same throughout, as you are coming towards the drain, it is becoming smaller and smaller. And so this dotted line actually indicates that how the nature of current is changing from the linear to non-linear. Before that it was perfectly linear, but after that it starts becoming linear. No, sorry, non-linear. Okay, so gradually starts decreasing. So at each and every point, if you take the slope, you will see the slope is actually decreasing. Fine. Now you increase VDS even further at a particular point, which is called VDS sat, means corresponding to saturation. But what is happening that the point at the drain end, I mean the cross-sectional area, it basically becomes a point. That is the cross-sectional area. It just becomes a point. So it is called pinch top. The channel, that is what technically people call channel at the drain end has pinch top. This is called the pinch up condition. Okay, or saturation. Saturation কেন বলে in terms of the characteristics, আর pinch up কেন বলে in terms of the channel যে shape or the nature তার উপর বলে। তো pinch top হয়ে গেল এখানে। pinch top যে হলো, তাহলে দেখা যাচ্ছে কি as if তুমি মুখটাকে বন্ধ করে দিচ্ছ, কলে একটা পাইপের বুক, এর একটা এন্ডকে তুমি চেপে বন্ধ করে দিচ্ছ, মনে হচ্ছে জিনিসটা না, seems like this. So see the current start falling from this point onward. So it will basically start continuing like this, and that become যেটাকে আমরা বলি level up হয়ে যাওয়া বা স্যাচুরেট করা, almost remains constant from this point onwards. So that very point from which onward the current remains constant, that is called the saturation point or pinch up point. Okay, that means here if you note, or if you look at this structure, at the drain end the channel become a point. There is no cross section as such, there is no area, cross sectional area, it becomes just a point. That is called the pinch top point. Now that is why it is called the VDS sat. If you increase it even further, what is going to happen? This point
will move towards the source. See, this is source. It will move towards the source. Towards, এইদিকে, towards বলছি কিন্তু, ভালো করে towards the source. And as you can understand, now here obviously your VDS is greater than VDS sat. This condition VDS, whatever you are applying VDS, should be greater than VDS sat. And that is why this point, this pinch top point starts moving from here to this side, gradually moving like this. Now the point where it is pinched off is always, it should always be VDS set. VDS set is the point. VDS set is actually the voltage. ঠিক আছে, এটা ভাই সেই ভোল্টেজটা সেই পয়েন্টকে ইন্ডিকেট করবে যেখানে পিঞ্চড অফ হচ্ছে। এখন দেখা যাচ্ছে পিঞ্চড অফ পয়েন্ট which for this figure lies here, now for this figure lies here. So naturally this point will indicate this voltage, or the voltage corresponding to point should be the VDS set. And so the difference between these 2 points, voltage between these 2 points should be what? VDS minus VDS set. And the distance, whatever may be the distance, if you divide this voltage difference by this distance, you will get the electric field that is generated here. And this electric field is generally very high. ঠিক আছে? So VDS minus VDS set divided by this distance. এই ডিস্টেন্সটা দেখো, here there is no channel. Within there is no channel. It is completely devoid of channels or free carriers. ঠিক আছে? Still your current is flowing. Still your current is flowing. And this current is not increasing anymore, rather it remains constant. Level law, এটা বললাম, এইভাবে চলতে থাকে। ঠিক আছে, VDS apply করছে constant. But of course it will continue up to a certain time. After that some other secondary issues or the phenomenon will arise. I am not going into that. So for the time, for your course up to this moderate value of VDS is fine. I am not going for the very high value of VDS. Then something different will happen. I am not going into that. Okay, so it will continue for a certain voltage applied for the VDS. It's called the saturation, clear saturation. Okay, so these are the 4, as I mentioned, this is triode or ohmic or linear, whatever you say. Sometimes people call this portion deep triode. This portion deep triode, because still it depends on the 3 biases, on a voltage at the 3 electrodes, gate, source and drain. Still, but from this point onwards, here it is purely saturation. If it's saturation, it is not triode, because see here, from this point onwards, it doesn't depend on the VDA drain voltage, or better to say, you can say the drain to source voltage. It doesn't depend on that, because even if you are changing your VDS, your current will not change. That is why the dependency has gone. That is why it is not triode. It is simply saturation. Saturation region. So in circuit, Coulomb sir probably mentioned this point several times: the saturation region, triode region, etc. Okay, so this is that region. This is like qualitatively discussed, because I know the physics already known to you, because you have learned in your other courses. Okay, so a little bit few equations that you are already familiar with. Okay, by the way, let me ask you one question. See, at this last picture, there is no channel in between this pinch top point and this end, drain end. There is no channel. Okay, still current is flowing. How is it possible? And that current is has a very high value. So though it is not changing, it remains constant, but still it has a very high value. Why? Due to the high electric field, the electrons are getting drifted away. That's why the currents are flowing. Yes, due to the high electric field. Basically, you have to give this answer from 3 perspectives, and you should combine these 3 perspectives. Okay, this is one perspective, or one, better to say, one point, which is absolutely okay. High electric field, it will basically drag the electrons. Okay, very fine, very good. But you have to also add that another 2 points with that.
to make your answer 100% complete or perfect. Second point that you should add is that depletion region doesn't mean the free carrier number is zero. Depletion region, this is a depletion region, na? High electric field. The depletion region doesn't mean the electron number, concentration of electrons zero. Typically, in general, within the depletion region, you can expect 10 to the power 12 to 14. Typically, I'm talking 12, 13, or 14 order per centimeter cube of free carriers. Same thing happened in case of the collectors, no? Collector region, emitter based collector, when the carriers are drifted towards the collector, the same thing happens. They can easily flow through the or move through the depleted region. Though we say or call it's a depleted, but depleted doesn't mean that the carrier number is zero or the concentration is zero. No, that is not. That is the wrong concept. This is the second point. Third point is the ohmic voltage drop. Actually, what is going to happen? Suppose for the time being you assume that no current is flowing through this, and if no current is flowing through this, then automatically the voltage drop will be zero, V equals to IR. So if there is IR, so if there is no current, so automatically voltage will be zero. Now if this voltage will be zero, then this VGS is there, na? VGS is still there. You are not changing VGS. VGS is fixed. So that VGS will come here. Whenever the VGS will come here, it will induce the channel. So there is no provision, there is no possibility that your channel or better to say the current will stop flowing. Even if you consider that your channel stop flowing, what would happen? If suppose for the time being you consider or assume that current stops flowing. If current stops flowing, what would happen? Automatically the voltage will come here and it will induce the carriers and automatically it starts flowing. It will start flow. So these two things you have to add to substantiate your answer that it cannot happen. It can never happen. Okay. Anyway, so finally, let me just quickly go through these equations, known equations that that's ID, VDS, and VGS. So this is valid, as you know, for VGS greater than equals to threshold. I'm sorry, it should be VT. I'm sorry, it is VT, not T. Just correct it, VT or VTH. Okay, to correct it now. So VGS greater than equals to VTH or VT. তারপরে এটা কাট অফ রিজিয়নে নেই, okay, and for VDS, which is obviously greater than equals to 0 but less than equals to VDS sat, ঠিক আছে, তার মানে এই রেঞ্জের মধ্যে VDS sat অবধি বা ম্যাক্সিমাম হয়তো ইকুয়ালস টু যদি আমি বলি তাহলে জাস্ট এই পয়েন্ট অবধি কিছু, তো তার জন্য ইকুয়েশনটা ভ্যালিড ইন জেনারেল। অনেকে এখানকার টু লেখে না, এখানে লেখে সরি ভুল বললাম, এখানটা টু লেখে না, অনেকে লেখে তোমার এই W/L mu n C ox, এই টুটাকে যদি তুমি বাইরে নিয়ে নাও তাহলে এখানে একটা হাফ আসবে আর এই টুটা ক্যান্সেল হয়ে যাবে, এইভাবেও লেখে একই ব্যাপার। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এখানে যেটা লেখা আছে, ইফ from this within third packet, whatever is to see if this part, this 2 VGS minus VT into VDS, if it is very greater than VDS square, and one VDS will be cancelled from two sides, so finally it will be 2 VG minus VT is very greater than VDS, then what would happen? And this term will dominate over this term, and naturally this equation will be reduced to যেটা বললাম তোমাকে mu n C ox W/L VG minus VT into VDS. So basically দেখো এই যে ইকুয়েশনটা, that equation becomes linear. ID and VDS এর মধ্যে ইকুয়েশনটা linear. ID VDS যে এইখানে যেটা হয়েছে linear. ID equals to mu n C ox W/L VGS minus VT into VDS. That's all. তো আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস নোট করো, এই দুই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ, সেজন্য এটা
তো ভিডিএস এবারে ব্যাপারটা কি হচ্ছে, এই যে স্কোয়ার মানে টার্মটা, কোয়াড্রেটিক টার্মটা কিন্তু নেই, এটা নেগলিজেবল। তো এই ইকুয়েশনটা তখন লিনিয়ার হয়ে গেছে, এবং এই লিনিয়ার ইকুয়েশনে দেখো এই যে পার্টটা যেটা আমি তোমাকে এখানে দেখালাম, id equals to vds into this part, তার মানে এই ইকুয়েশন অনুসারে কি id equals to vds into this. So in general, current equals to conductance into voltage, applied voltage. To see current, this is current, equals to something into applied voltage. This is voltage. It is VDS at edit. VDS. So VDS. তো তার মানেটা কি হচ্ছে, বাকি যে টার্মগুলো রয়েছে together, they will give you what is called the channel conductance, and the reciprocal of this will be channel resistance. See, that is why it is R on or RCH, whatever. 1 by reciprocal of this, and 1 by mu n C of W by VGS minus VT. ঠিক আছে? তো এই যে টার্মটা, এই তিনটে না চারটে, mu n C of W by VGS minus VTH, এইটাকে এই চারটে together will give you your channel conductance TD, or the reciprocal will give you channel resistance or on resistance. লোক স্যার তোমাদের বলেছেন বহুবার সার্কিটে on resistance. So this is valid for this region, this region 1 by this. আর এই যে দেখো এই যে সিম্বল একটা আঁকা হয়েছে, আমি একটু আগেই বললাম তোমাদের ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টার। this is a resistor between source and drain. Suppose a resistor is placed between source and drain, and it is controlled, it is control of the variable, এই যে arrow এটা আছে, আর উপরে লেখা আছে দেখো VGS, VGS এর দ্বারা কন্ট্রোল, it is controlled by VGS, কন্ট্রোল ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টার বা লিনিয়ার রেজিস্টার। ঠিক আছে, এই হলো ব্যাপার। এইবারে যেটা এইখানে দেখানো হলো, এই যে এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা কি দেখলাম যে এই পয়েন্ট অনওয়ার্ডস দ্য কারেন্ট বিকামস কনস্ট্যান্ট, লেভেল অফ হয়ে গেল। তো এবারে তুমি একটা ইকুয়েশনের দিকে তাকাও, if you look at this equation carefully, when you are increasing the VDS na, then what is going to happen? When your VDS is small, then this square term may be negligible with respect to this linear, when this VDS is actually small. So that is why this linear relationship holds for the small value of VDS. If your VDS is large, the linear relationship will not hold, because your equation saying that with increasing VDS, this term will start dominating. Also, together with, besides this, the square term, it will first change up, but there is a negative sign. So that means এই টার্মটা তোমাকে কি করছে, with increasing VDS, this overall things is getting increased mathematically, and this VDS is also getting increased, but there is a negative sign. So basically the net effect is what? Decreasing, because it will dominate. It will dominate at one stage. ঠিক আছে, তার মানে আমরা এমন একটা পজিশন বা স্টেজ পাবো where this will be equals to this, this will be equals to this. ওকে, সেটা একটা পজিশন আমরা পেতে পারি এক্সপেক্টেড ম্যাথমেটিক্যালি। ঠিক আছে, তারপরে এটা ডমিনেট করতে আরম্ভ করে, যেটা ডমিনেট করতে আরম্ভ করে, মানে স্কোয়ার টার্মটা ডমিনেট করতে আরম্ভ করে with linear term, then what would happen? Negative sign আছে এটাকে associated with negative sign, so that means it will start falling. It should fall. So that is why, as per mathematical relation or mathematics, it should fall after increasing, or better to say reaching a peak or maxima, whatever you say. So তুমি যদি ডিফারেন্সিয়েট করে maxima থেকে তুমি যদি ডিফারেন্সিয়েট করে 0 হবে, তুমি যদি ডিফারেন্সিয়েট করে দিতে VDS and make it 0, so then you will get this maxima. এইবারে after that it will start falling, because this square term associated with negative sign will start dominating. It will start falling, fall করতে থাকবে, করতে একটা সময় এসে কারেন্ট কি হবে, 0 হয়ে যাবে, তখন this will be equals to this. তাই কি হয়? ম্যাথমেটিক্স তো তাই বলছে, বাট ফিজিক্স তো তা সে কথা বলছে না, ফিজিক্স তো অন্য কথা বলছে, সামথিং ডিফারেন্ট। And experimentally it is verified that physics is right, mathematics is wrong. Wrong মানে এই কন্ডিশনের পর থেকে wrong. So the same mathematical equation will not hold
from this point onwards. We have to change it a bit. দেখো অনেক জায়গায় হয় না যে ম্যাথমেটিক্স আর ফিজিক্স এর মধ্যে একটা কন্ট্রাডিকশন। দেখো ফিজিক্স ম্যাথমেটিক্স যে কথা বলে ফিজিক্স সেটা বলে। ম্যাথমেটিক্স ইজ বেসিক্যালি a tool to support your physical understanding. এখানে সাপোর্ট করছে না, এখানে অপোজ বা কন্ট্রাডিক্ট করছে। তো তখন আমরা ম্যাথমেটিক্সকে চেঞ্জ করে দেবো। ওকে, তো এটা মাথায় রাখবে যে এখানে কিন্তু ওরা কন্ট্রাডিক্ট করে। ইকুয়েশনকে তুমি যদি ফলো করতে থাকো তাহলে কিন্তু ইউ উইল ড্র এ রং কনক্লুশন or reach a wrong point. এটা এইভাবে ফল কিন্তু করে না, দিস ইজ রং। এটা জাস্ট আমি দেখানোর জন্য করেছি। তাহলে কি হবে? তাহলে বেসিক্যালি দেখা যাবে কারেন্ট তো কনস্ট্যান্ট, ফিজিক্যালি দেখা গেছে বা এক্সপেরিমেন্টে দেখা গেছে কারেন্ট কনস্ট্যান্ট। যাই হোক, সেটা একটু দেখা যাক কি বলতে চাইছে। When VDS is increasing to the point where potential drop across the oxide, the drain side is equal to the VT, the induced inversion charge density is zero there. এটা এই পয়েন্টটা রেসপেক্টে বলছে যে যখন তুমি VDS কে ইনক্রিজ করছো বেসিক্যালি এটা একটা ক্যাপাসিটর। হ্যাঁ, একটা ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের এই দিকটা হচ্ছে গ্রাউন্ডেড। ভেরি ইন্টারেস্টিং। আমি তোমাকে একটা ছবি এঁকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে না। একটা সিম্পল ক্যাপাসিটর ভাবো, যে ক্যাপাসিটর ছোটবেলা থেকে পড়ে এসছো বা এক্সপেরিমেন্ট করে এসছো বা দেখে এসছো। একটা ক্যাপাসিটর প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ঠিক আছে? তুমি এখানে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করছো, আর ধরো এদিকে গ্রাউন্ড আছে। গ্রাউন্ড থাকার মানে কি? প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমার গ্রাউন্ড। তুমি এখানে যে পোটেনশিয়াল অ্যাপ্লাই করবে তার উপর বেস করে এখানে চার্জ ধরো ইনডিউস করবে, প্লাস করলে ধরো এখানে মাইনাস ওয়াট, ঠিক আছে? এবং প্রত্যেক জায়গার পোটেনশিয়াল কিন্তু তোমার সমান, রাইট? তুমি যদি মস কেটে দেখো, এটাও কিন্তু তোমার একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এবারে ইন্টারেস্টিং হচ্ছে প্রথম প্লেটটা, ফার্স্ট প্লেটটা হচ্ছে মেটাল, গেট মেটাল। সেকেন্ড প্লেটটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি গেট মেটাল, কারণ হচ্ছে সেমিকন্ডাক্টর। ঠিক আছে, বললাম। তো এই সেমিকন্ডাক্টরের একদিকটা হচ্ছে গ্রাউন্ডে, বাট আদার সাইডটা হচ্ছে আদার সাইডটা তুমি অ্যাপ্লাই করছো ক্যাপাসিটি মডেলটা একটু কম্পেয়ার করো এটার সঙ্গে। নর্মালি এরকম প্যারালাল প্লেট ক্যাপাসিটর অ্যানালিসিস করেছি বা দেখেছি দেখছি। এটাও প্যারালাল প্লেট ক্যাপাসিটর, মাঝখানে অক্সাইড আছে, ঠিক আছে? এটা অক্সাইড কক্স, এটা মেটাল প্লেট। এখানে ভোল্টেজ ভিজি অ্যাপ্লাই করছো, এটা সোর্স সাইড, এটা ড্রেন সাইড। এটাকে তুমি এভাবে কনসিডার করতে পারো, ইটস লাইক এ মডেল, ক্যাপাসিটর লাইক মডেল। দিস ইজ কল্ড ক্যাপাসিটর লাইক মডেল অফ MOSFET. So here at this side, source side which is grounded, parallel plate capacitor is the second plate. The one side of the second plate is grounded at zero potential. The other side of that same second plate is at a higher potential, and there is a difference. So, but in between. Very interesting. তো সেই জন্য যেটা বলছিলাম, তাহলে এবারে ব্যাপারটা কি হচ্ছে, তুমি এখানে যে ভোল্টেজ যদি এখানে হতো তাহলে কি হতো, এখানে যে তুমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছিলে ধরো ভি, যা ভোল্টেজ তুমি এই ডিফারেন্স সবসময় জিরো রেসপেক্ট হবে। তুমি এখানেই নাও, এখানেই নাও, এখানেই নাও, wherever you take the difference across this plate, it is always with respect to the ground, everywhere. But here, when you are trying to take the difference between the voltage difference between the two plates or across the two plates, here it is VG, here it is ground. Fine, no problem. But here at this drain side, it is VG, here it is VD, here it is VD, and in between VD and zero. Numerical value hopefully you know these things. History is but a 5 volt, a 0 volt. It also no 5 volt. Right? Normally parallel plate capacitor is on the second plate is 0, grounded. Everywhere the difference is 0. Sorry, 5. Everywhere between the two plates. But here in this case of MOSFET, at the source side the difference is 0. Right?
But at the drain side, the difference between VG and VD is 0. Source side the difference between VG and VS is 5 volt. And here this difference is 0. And suppose for the MOSFET your threshold voltage, suppose 1 volt. Suppose say. Now what is going to happen? Whether the channel will be induced at the drain side, exactly at the drain end, because the difference between VG and VD is 0, which is less than 1. হবে না তো এবারে এখানে 5 ভোল্ট এখানে 0 ভোল্ট ইন বিটুইন ধরো কোথাও 4 ভোল্ট আছে কোথাও ধরো 3 ভোল্ট আছে কোথাও 2 ভোল্ট আছে কোথাও 1 ভোল্ট আছে কোথাও নট নেসেসারি লিনিয়ারলি ভ্যারি করবে বাট হোয়াটএভার আমি একটা মানে আন্দাজে বলছি ঠিক আছে তার ভ্যারিয়েশনের নেচার চেঞ্জ হতে পারে মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাও হতে পারে হ্যাঁ না হওয়ার চান্সই বেশি বাট এনিওয়ে বাট আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তো এখানে 5 এখানে 0 ইন বিটুইন 4 3 2 1 এরকম থাকবে তো তো এই পয়েন্টে বিটুইন দিস প্লেট এন্ড দিস প্লেট কত 5 4 1 জাস্ট এইখানে তোমার থ্রেশহোল্ড জাস্ট থ্রেশহোল্ড ইকুয়াল টু থ্রেশহোল্ড আর এর ঠিক বাঁ দিকে গেলে জাস্ট লেফট হ্যান্ড সাইডে গেলে মোর দ্যান ডিফারেন্স difference should be greater than threshold otherwise the channel will not be closed তো এটা বোঝা গেল এই মডেলটা বুঝতে পেরেছো কি বললাম প্যারালাল প্লেট ক্যাপাসিটর কি স্যার লাস্টে যেটা 4 ভোল্ট আর 5 ভোল্ট মানে থ্রেশহোল্ডটা যেখানে জাস্ট রিচ করছে ওখানে কি হবে না তোমার সার্কিটের কনসেপ্ট দেখো এই ইকুয়েশনটা একটু আরেকবার দেখো আমি হ্যাঁ ভালো প্রশ্ন করেছো প্রশ্নটা ভালো এই ইকুয়েশনটা একটু ভালো করে দেখো ভিজি মাইনাস ভিটি আমরা লিখি এটা কিন্তু সার্কিটের রেসপেক্ট হ্যাঁ সার্কিট অ্যানালাইসিসের রেসপেক্ট ভিজিএস মাইনাস ভিটি তো ধরো যদি ইফ ইউ পুট ইউর ভিজিএস ইকুয়ালস টু ভিটি তাহলে কি হবে ভিজিএস ইকুয়ালস টু যদি ভিটি হয় তাহলে তোমার তো বেসিক্যালি 0 হয়ে গেল ডিফারেন্স তাই না ওই জন্য তুমি দেখবে সবসময় সার্কিটে আমরা দেখো পুলক স্যার এটা বহুবার করেছেন বা লিখেছেন তো বলেছেন যে ভিজিএস মাইনাস ভিটি শুড বি নন জিরো মানে ভিজিএস শুড বি গ্রেটার দেন ভিটি কি হচ্ছে থ্রেশহোল্ড পয়েন্ট ভিটি হচ্ছে থ্রেশহোল্ড পয়েন্ট মানে if I draw a ID VGS characteristic with transfer characteristic ID VGS বাড়ছে 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 সাপোজ সাম ভোল্টেজ ইজ থ্রেশহোল্ড তাহলে তোমার কারেন্টটা এরকম ভাবে ওঠে ঠিক আছে মানে আমি সার্কিটের আমি বলতে পারি সব যা বলছি সব সার্কিটের রেসপেক্ট সার্কিট অ্যানালাইসিসের রেসপেক্ট ডিভাইসের নিজস্ব রেসপেক্টে নয় তাহলে আমাকে আরো ভেতরে ঢুকতে হবে সেটা আমি এখন আপাতত যাচ্ছি এখানে নিচেও এটা 0 হয় না ঠিক আছে এখানে তো বলতে যায় কারেন্ট অ্যাকচুয়ালি 0 হয় না এখানে খুব কম কারেন্ট থাকে যেটাকে সাবথ্রেশহোল্ড রিজিয়ন বলে আমি ওখানে ঢুকছি না ওটা ডিভাইসের মানে একটা রিগোরাস আমি জাস্ট সার্কিটের রেসপেক্টে ডিভাইসকে বলছি we are discussing device in respect of circuit analysis or in the context of circuit so from that point of view you can say you can this characteristic is okay but this characteristic is not perfectly okay if you go for the analysis from the device point of view anyway তো এখানে আমরা যেটা বলি VGS minus VT কে আমরা কি বলি ওভারড্রাইভ বলি আমরা গেট ওভারড্রাইভ বলি গেট ওভারড্রাইভ ভোল্টেজে যখন VGS এক্স্যাক্টলি ইকুয়ালস টু VT তখন কিন্তু দেখো এটা 0 0 মানে কারেন্ট 0 মানে কিন্তু কারেন্ট এই সেকেন্ড ইকুয়েশনটাও দেখতে পারো কি ব্যাপার এই যে ইকুয়েশনটা দেখো ID equals to mu and C of W by L VGS minus VT into VDS. Now you make this VGS exactly equals to VT, this will be 0, current will be 0. মানে এক থ্রেশহোল্ড এক্স্যাক্টলি এক থ্রেশহোল্ডের সঙ্গে যদি কোইনসাইড করে মানে এই পয়েন্টে তাহলেও কিন্তু তোমার এখানে এক্স্যাক্টলি এখানে কোইনসাইড করবে যখন there will be no current কি বলে চার্জ no channel no current ঠিক আছে এই ইকুয়েশন অনুসারে আর এই অনুসারে হচ্ছে নো চ্যানেল কিন্তু জাস্ট ইমিডিয়েট মানে এর থেকে স্লাইড একটু বেরোতে যাবে যেই একটু ক্রস ইট তখন দেখো দেন ইউ আর গেটিং কারেন্ট
Here also same concept you apply here. Just when you are going to just trying to go little bit at the left hand side, slightly, just you cross it at this side, cross it, then the channel will go for the English carriers. ঠিক আছে, বুঝতে পারো? কোনো পয়েন্ট আছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তাহলে দেখো এই পয়েন্টটা মনে রাখবে, যেখানে ফিজিক্স তোমাকে অনেক সময় অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, দেখো বুঝাকে এনকাউন্টার করেছো ইন দ্য পাস্ট, যেখানে ফিজিক্স আর ম্যাথমেটিক্স কন্ট্রাডিক্ট করে। দিস ইজ ওয়ান অফ দ্য such instances. আচ্ছা, তারপরে যেটা বলছিলাম, তাহলে যেটা দেখা গেল এই লাইনটা এখানে বলেছে, ঠিক আছে, যে এই পয়েন্টের ভোল্টেজ ভিজি আর এদিকে হচ্ছে ট্রেন, এই দুটো ডিফারেন্স যখন থ্রেশহোল্ডে ইকুয়াল হবে, বেসিক্যালি সেখানে সার্কিটের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কোনো চার্জ নেই, কোনো কারেন্ট নেই। কিন্তু ডিভাইসের পয়েন্ট অফ ভিউ থেকে নয়, বারবার বলছি, কিন্তু ইটস লাইক মানে কি বলবো, ওয়ার্ডস অফ কশন বলতে পারো। বি ভেরি কেয়ারফুল। তুমি যখন সার্কিট অ্যানালিসিসের পার্সপেক্টিভ থেকে ডিভাইসকে দেখছো আর পড়ছো, তখন এই কথাগুলো অ্যাপ্লিকেবল। এই কথাগুলো দেখবার জন্য সার্কিটের বইতে পাবে, কিন্তু ডিভাইসের বইতে এই কথাগুলো পাবে না। আমি এখানে যেহেতু ডিভাইস পড়াচ্ছি না ওইভাবে, সেই জন্য আমি এই কথাগুলো ওইভাবে বলছি না। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি কারেন্ট জিরো হয় না, চার্জও জিরো হয় না, আমি জাস্ট বলে দিচ্ছি। তবে জানো হয়তো, তবু আমি জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, তো এটা হলো এবারে, এবং প্রত্যেকটা পয়েন্টে তুমি যদি স্লোপ নাও, you can measure the resistance or the conductance, ঠিক আছে? But যেহেতু now as the curve, as this region is non-linear, so you have to take the point slope, each and every point, and you will find that there is a change in the conductance and the resistance. এটা আমি তোমাদের প্রথমেই বলছিলাম যে চেঞ্জ হবে প্রত্যেকটা পয়েন্ট। আচ্ছা, এবারে আরেকটা জিনিস দেখো, যে আমরা এইখানে যে রিজিয়নটা দেখলাম, এই যে রিজিয়নটা, এই যেখানে ইলেকট্রিক ফিল্ড, হাই ইলেকট্রিক ফিল্ড ইজ এক্সিস্টিং। Suppose you know that all this, the distance between this point and this point, these two contacts, is the L. L এই যেখানে আমরা লিখেছি L, L ইকুয়েশনও ছিল না, W by L, এখানে আছে W by L। Now at this region of operation, what is going to happen, that the channel length is not exactly L, because that from this point to that point there is no channel, তাই তো? তো সুতরাং আমাদের এই লেন্থটাকে যদি আমরা বলি ডেল এল, where actually this electric field exists, this high electric field exists, তো তাহলে এফেক্টিভ চ্যানেল লেন্থ কতটা হচ্ছে? এল this is L minus this del L, L minus del L. But this del L, if this del L is very very small in comparison to this overall L, then automatically this, মানে আমরা যেটা বলতে চাইছি হচ্ছে L minus del L. The del L is very, del L হচ্ছে সেই রিজিয়ন যেখানে ইলেকট্রিক ফিল্ড, ই ফিল্ড এক্সিস্ট করছে, হাই ই ফিল্ড। তো it is almost equals to L, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? এই জন্যই স্যাচুরেশন রিজিয়ন ইকুয়েশন আমরা যখন লিখি, সেখানেও আমরা W by L লিখি, তাই তো? নিশ্চয় মনে আছে, আমরা এখানেও দেখবো। তো এটা মাথায় রেখো যে তখন আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে ডেল এলটা অনেক কম ইলেকট্রিক, হ্যাঁ, তাহলে সুতরাং আমাদের ড্রেন কারেন্ট ওখানে কনস্ট্যান্ট থাকবে, তখন VDS will be greater than VDS, VDS greater than VDS। এখানে একটা কথা মাথায় রাখবে, এই যে এলটা অনেক বড় হচ্ছে মানে the device concerned has a very large channel length, or the separation between, or the distance between the source and drain is very large। এই জন্য আমরা এটাকে বলি মাইক্রো, এবার বুঝতে পারছো, মাইক্রো ইলেকট্রনিক্সের তখন আমাদের লঙ্গার মসফেটস, লার্জার মসফেটস, আমি প্রথম দিনের ক্লাসে বলেছিলাম মাইক্রন রেঞ্জে, হ্যাঁ, অ্যাক্টিভ যে আমাদের রিজিয়ন, তার লেংথ, মেইনলি লেংথ উইথ এটসেট্রা, বাট মেইনলি লেংথ, সেইটা মাইক্রন রেঞ্জে থাকবে। মাইক্রন রেঞ্জে থাকা মানে হচ্ছে এই যে কথাটা বলছে তখন এটা অ্যাপ্লিকেবল হবে।
যদি এটা ন্যানো রেঞ্জে চলে যায় তাহলে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। প্রথম দিকের ক্লাসে বলেছিলাম, মনে করে দেখো, ওই কোর্সটার নাম মাইক্রোইলেকট্রনিক্স এন্ড ভিএলএসআই সেটা জাস্টিফাই করতে। এনিওয়ে, এটা গেল। এবারে এই যে আমাদের যে থ্রু আউট এই যে আইভি অ্যানালিসিস গুলো যেগুলো এখানে আমরা করেছি, বা আরো তো এই যে ডিটেলসটা, যে ব্যাকগ্রাউন্ডটাও আছে, তো তোমরা জানো, এটার বেসিক্যালি বলে থাকে না চারটে অ্যাজাম্পশন আর এ ফিউ অ্যাজাম্পশন। কি অ্যাজাম্পশন? অ্যাজাম্পশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাজাম্পশনটা না হলে অ্যানালিসিসটা ভ্যালিড হবে না। First assumption is current in the channel is due to drift rather than diffusion. এই যে চ্যানেলটা ফর্ম করছে, the channel that is being formed between source and drain, or not always between source and drain, from source to a certain distance towards drain. সেইখান দিয়ে when the carriers will flow, or you can say the current will flow, they will basically follow the mechanism that they will follow is called the drift. Or better to say, the drift has a more dominance than diffusion. তার মানে practically কিন্তু diffusion হচ্ছে, drift আছে। There are two components. That is why it is called the drift diffusion model. তোমরা যদি modeling কখনো করো দেখবে drift diffusion model, drift, that is drift as well as diffusion. But for the time being, we don't consider diffusion. If you consider the diffusion, then you will not get the equation exactly the way you are getting. Here it is mainly the drift dominant, মানে electric field এর জন্য, no concentration criteria. It's the first assumption. তুমি ধরে নিচ্ছ। Another assumption is there is no current through the gate oxide. Gate oxide is a perfect insulator and there is no current through the gate oxide. Gate current বলে কিছু নেই, zero current, gate current. Okay, so from this direction to this direction there is no current from gate to channel. That's it. Third point is, or assumption is, the gradual channel approximation, GCA. তাহলে শুধু তোমরা ডিভাইসে পড়ছো GCA, gradual channel approximation. এখানে কি হচ্ছে, যে গ্র্যাজুয়াল চ্যানেল as the name implies, এই যে চ্যানেলটা ফর্ম করছে না, এটা এখানে বা এখানে বা যে কোনো চ্যানেল নিতে পারো, যে কোনো কন্ডিশনে। এই চ্যানেলটা বেসিক্যালি যে ইলেকট্রিক ফিল্ড থ্রু, মানে along the channel যে ইলেকট্রিক ফিল্ডের গ্রেডিয়েন্ট, প্লিজ নোট। হ্যাঁ, আমি যদি ধরো এটাকে ডিরেকশন থেকে এখানে বলা আছে কোথাও না, আচ্ছা ঠিক আছে, ধরো আমি বলে দিচ্ছি, ধরো এটা হচ্ছে এক্স ডিরেকশন and this is y direction, suppose, ঠিক আছে। তো মানে ইলেকট্রিক ফিল্ড EX যদি হবে সেটা হবে along the channel, মানে along this direction, আর যেটা হচ্ছে তোমার EY, that is vertical, that is the gate field. EX হচ্ছে ড্রেন ফিল্ড, মেইনলি ড্রেনের জন্য, আর EY, that is the vertical direction, that is mainly the gate field. এখানে হচ্ছে দেখো গেট ফিল্ডের গ্রেডিয়েন্ট অনেক বেশি হবে ড্রেন ফিল্ডের গ্রেডিয়েন্ট। বুঝছো এই কথাটা এখানে লিখে দিই, দেখো EY DEY is very greater than EX TX. এর মানে কি? এর মানে হচ্ছে এই ফিল্ডের চেঞ্জটা উইথ ডিস্টেন্স, এই ফিল্ডের চেঞ্জের থেকে অনেক 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 কম। তার মানে অ্যাজ ইফ ফিল্ডটা যেন থ্রু আউট প্রায় কনস্ট্যান্ট। উইথ ডিস্টেন্স ফিল্ডের চেঞ্জ যদি নেগলিজিবল হয়, কার রেসপেক্টে নেগলিজিবল? ভার্টিক্যাল ফিল্ডের রেসপেক্টে। হরাইজন্টাল ফিল্ডের চেঞ্জ উইথ ডিস্টেন্স নেগলিজিবল উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল ফিল্ডের চেঞ্জ। মানে এই দিকে ফিল্ডের যে গ্রেডিয়েন্ট, এইভাবে ভার্টিক্যাল, তার থেকে এদিকে ফিল্ডের গ্রেডিয়েন্ট অনেক অনেক কম। So that means you can consider the field gradient of electric field is basically constant along this extent. Constant. এটাকে বলছে gradual channel approximation. এটা একটা one of the assumptions. Based on this assumption, we have concluded or reached this equation, or derived, better to say, derived this equation. আর একটা হচ্ছে এটা আমি তোমাদের অলরেডি বলেছি যে মোবিলিটি, ক্যারিয়ার মোবিলিটি constant throughout the channel. এই প্রথমে এখানে বললাম না, constant assume করি। মোবিলিটি, ইলেকট্রন মোবিলিটি বা ক্যারিয়ার মোবিলিটি যাই বলো, এটা আমি ইলেকট্রন মানে এন চ্যানেল দিয়ে করলাম, পি চ্যানেলে একই হবে, দ্যাট ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে,
এই চারটে অ্যাজাম্পশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এইটা কিন্তু কনস্ট্যান্ট। মোবিলিটি কিন্তু অ্যাকচুয়ালি ভ্যারি করে আন্ডার ডিফারেন্ট কন্ডিশন, সেটাকে আমরা পাবো কনস্ট্যান্ট। ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হলে মোবিলিটি চেঞ্জ হয়, হাই ফিল্ড মোবিলিটি বলে, বাট দ্যাট ইজ নট কনসিডার্ড। এবার সেকেন্ড এটা হচ্ছে, এবারে যেটা এখানে করছে তোমাদের একটু আগে যে ছবিটা দেখাচ্ছিল ওটাই, যে আইডি ভিজিএস এর যে এটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক, দিস ইজ ভিটি, মানে below this point as if there is no current, current is zero. So this is from the circuit point of view, this characteristics is okay, and very small VDS you have applied, so it's linear. And slope টা কি হচ্ছে, slope টা কি characteristics এ ID VGS এর যে slope, এই slope টা কি দেখো, এই slope টা পেতে গেলে তোমাকে আগের ইকুয়েশনটা লক্ষ্য করতে হবে। এই যে ইকুয়েশনটা তুমি দেখো, ID VGS DID তুমি ডিফারেন্সিয়েট করো উইথ রিসপেক্ট টু VGS, তুমি কি পাবে, VGS তাই UNC of W by L into VGS is the slope, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে, এই আরেকটাতে যেতে হবে আরেকটা, হচ্ছে এখানে আমরা যখন বললাম যে ম্যাথমেটিক্যালি যদি আমি যাই তাহলে এটা রং হবে, এই ক্যারেক্টারিস্টিক্স রং হবে, অ্যাকচুয়ালি উই গেট দিস কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স। Now to satisfy or to justify this in mathematics or in terms of mathematics, what we will do, we have to change this equation a bit. ইকুয়েশনটাকে আমরা একটু চেঞ্জ করি, আমরা কি বলি, দেখো যে পয়েন্টে ভিডিএস স্যাট বেসিক্যালি তার মানে কি পয়েন্ট, ভিডিএস স্যাট হচ্ছে এই পয়েন্ট যে পয়েন্টে এই ভিডিএস ইজ ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটি, VS is equals to VGS minus VT। এই যে ক্যাপাসিটর লাইক মডেল অ্যানালিসিসটা করলাম, সেখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তো VGS minus VT যদি, কারণ এই দুটোর ডিফারেন্সটাই তো তোমাকে হতে হবে না, VS আর VGS এর ডিফারেন্সটা VT হতে হবে, তাহলে VT টা এদিকে চলে আসলে VGS minus VT will be VT, that is the point of that। তো এইটা যদি তাই হয় তাহলে আমি VGS minus VT আর এখানে VDS দুটোকে লেখার দরকার নেই, VDS-টাকে VGS minus VT দিয়ে রিপ্লেস করে, এই VDS-টাকে তুমি VGS minus VT দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে এটা হবে 2 VGS minus VT হোল স্কয়ার মাইনাস এটাকেও রিপ্লেস করে দাও, একই তো VGS minus VT হোল স্কয়ার, তাহলে 2 VGS minus VT হোল স্কয়ার মাইনাস VGS minus VT হোল স্কয়ার which will be VGS minus VT হোল স্কয়ার। তাহলে দেখো আমরা ইকুয়েশনটা তাই লিখি না, মনে পড়ছে এবার, স্যাচুরেশনে ID equals to half mu n C of W by L VGS minus VT whole square, এখান থেকে বেস্ট অফ দিস, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে স্যাচুরেশনের জন্য, ইকুয়েশনে কিন্তু তোমার লিনিয়ার রিজিয়ন বা তার আগে স্ট্যাট এগুলোর জন্য ভ্যারি করে, স্যাচুরেশন রিজিয়ন। এবং ইকুয়েশনটাকে আমরা কিন্তু একটু কায়দা করে মানে একটু মানে ট্যাক্টফুলি ম্যানেজ করলাম, হ্যাঁ, কারণ এখানে তো হচ্ছিল না, আপনার ফিট করছিল না, এটাকে একটু ম্যানেজ করা হয়েছে। এনিওয়ে, তো এটাই স্যাচুরেশন রিজিয়নের ইকুয়েশন সেটা ট্রিটেড হবে। ওই ইকুয়েশনটা রেসপেক্টে তুমি যদি আবার দেখো, ওটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন ID is equals to half mu n C of W by L VGS minus VT whole square. Now if you again for the saturation region, if you want to draw the curve like this, you cannot draw because the current is a non-linear relation or quadratic relation with the VGS। তখন কি করতে হবে, তাহলে ওকে স্কয়ার রুট করতে হবে, স্কয়ার রুট করলে তখন ওই দিকটা বাঁ দিকটা কি হয়ে যাবে, স্কয়ার রুট অফ ID ইকুয়ালস টু সব স্কয়ার রুটের মধ্যে হাফ, ঠিক আছে, হাফ mu n C of W by L, আর এই সাইডে পড়ে থাকবে VGS minus VT। এটা তো স্কয়ার ছিল, স্কয়ার রুট করেছে, স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেছে, এবার তার ডিফারেন্সিয়েট করলে তখন তুমি স্লোপ পাবে, ঠিক আছে। তো দেখো দুটোর ক্ষেত্রে দুভাবে স্লোপ নেওয়া হয় বা দুটোর ক্ষেত্রে দুভাবে ক্যারেক্টারিস্টিক্স প্লট করা হয়। তো এটা মাথায় রাখবে যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যখন প্লট করতে বলা হবে, when you are asked to plot the transfer characteristic, you have to first ask for which region of operation you are asking me to plot, whether it is for linear
region or triode region of operation, or even for the deep triode region of operation, or it is for the saturation region of operation. If it is a saturation region of operation, you cannot plot ID with VGS in like a linear form, in a linear manner. You cannot plot it. You have to plot square root of ID with respect to VGS in this manner. And that case slope will be this square root of half mu and c of w by l. আর এখানে স্লোপ হচ্ছে না। এখন এখানকার যে স্লোপটা লিনিয়ার রিজন, এই স্লোপটা কিন্তু ভিডিএস এর উপর ডিপেন্ডেন্সি আছে। It has a VDS dependence. Here it is a VDS dependence, and that is expected. Saturation region VDS dependence থাকবে না, কিন্তু এই প্লটটা কিন্তু স্কয়ার রুট অফ ID with respect to feature. Otherwise, if you want to plot ID, then this will not be linear. This will be non-linear, quadratic, parabolic হবে, parabolic. সেক্ষেত্রে কিন্তু তুমি স্লোপ এইভাবে বের করতে পারবে না। It will be difficult. Parabolic মানে কি? There are each and every point that will be slope. তো সেই জন্যই ম্যাথমেটিক্যালি ব্যাপারটাকে একটু ইজি করার জন্য আমরা স্কোয়ার রুট করে নিই আইডি কারেন্টকে, হ্যাঁ, তারপরে তাকে প্লট করি, তারপরে সেখান থেকে স্লোপ। স্লোপ মানে বেসিক্যালি তোমাকে কি দেবে? এখান থেকে তোমাকে রেজিস্ট্যান্স দেবে, কন্ডাক্টেন্স দেবে, এগুলো দেবে, ঠিক আছে? তো ধরো স্যাচুরেশন রিজনে অপারেশনের জন্য তোমাকে যদি কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্স এগুলো বের করতে বলে, তাহলে তোমার এইভাবে করতে হবে। সেক্ষেত্রে এইভাবে করলে কিন্তু ভুল হবে, বেশিরভাগ লোকজন এই ভুলটা করে। তো বি ভেরি কেয়ারফুল, কোন রিজিয়ন অফ অপারেশনের জন্য তুমি করছো, তোমার রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স এগুলো বের করছো, অ্যাকর্ডিংলি তোমাকে কিন্তু প্লটটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আর আমি আলাদা করে কিছু বলছি না। পি চ্যানেল মসফেটে বেসিক্যালি সব একই থাকবে, শুধু ওই পোলারিটি গুলো রিভার্স হবে। ওকে, আচ্ছা, ট্রান্সকন্ডাক্টেন্স তাহলে আমরা জানি যে এই যে যেটা আমি বললাম যে আইডি ভিজিএস এর ব্যাপারটা হচ্ছে এটাকে বলে আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক, তোমরা জানো। আর আইডি ভিজিএস এর যে প্লটটা আগে যেটা দেখাচ্ছিল সেটাকে বলা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, বা অনেকে ড্রেন। তা এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স থেকে বেসিক্যালি আমরা ট্রান্স কন্ডাক্টেন্স আর ট্রান্স রেজিস্ট্যান্স পাই, ঠিক আছে? তো ট্রান্সফার, কারণ এখানে ইনপুটটা তুমি অ্যাপ্লাই করছো গেটে, আর তার আউটপুটটা পাচ্ছ গিয়ে ড্রেন। মানে একটা হচ্ছে কি না, কজ অ্যান্ড এফেক্ট। Cause it has the particular potential and effect is another potential. তো একটা কজের কজটা যেন ট্রান্সফার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে সেই ট্রান্সফারের ব্যাপারটাকে এখানে ট্রান্সের মধ্যে দিয়ে ক্যাপচার করা হয়, মানে ওই সেন্সটাকে, ওই এসেন্সটাকে, দ্যাট ইজ ইটস কল্ড ট্রান্সফার। তো জিএম এখানে ওই জন্য বলা হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স জিএম। জিএম বেসিক্যালি যেটা কিছুই না, এই স্লোপটা আইডি ভিজিএস ফর এ পার্টিকুলার ভিজিএস। তো অলরেডি এখানে করাই আছে জিএম, এই লিনিয়ার রিজিয়ন। এল স্ট্যান্ড ফর লিনিয়ার, এটা আমি বললাম। আর এই রেসিপ্রোকালটা হবে ট্রান্স রেজিস্ট্যান্স, এই স্লোপটা হচ্ছে কন্ডাক্টেন্স, এটা উল্টোটা হচ্ছে রেসিপ্রোকাল রেজিস্ট্যান্স। দ্য ট্রান্স কন্ডাক্টেন্স ফর দ্য লিনিয়ার রিজিয়ন is W by L mu and C ox into VDS, and this is for linear or non-saturation region. Please note one thing, that here, as I already mentioned, that GML is a function of VDS. So GML actually increases with the VDS, but this GML is basically independent of VGS. See, for the linear region or non-saturation region or overall triode region, overall considering the deep triode as well, your GML, transconductance the linear region, or GML whatever, or the transconductance for that region, I mean, is basically has a dependency on drain voltage, not on the gate voltage. Fine, but if you go for the saturation region transconductance, GMS, then there দেখো ট্রান্সকন্ডাক্টেন্স এর ডেফিনিশন কিন্তু হচ্ছে ডেল আইডি ডেল ভিজিএস, মানে চেঞ্জ ইন আইডি উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন ভিজিএস। সেক্ষেত্রে এইখান থেকে কিন্তু তুমি যদি রেসিপ্রোক মানে ইয়ে করো, স্লোপ বের করো, এটা কিন্তু হচ্ছে ডেল স্কোয়ার রুট অফ আইডি, এটা মাথায় রাখবে, আবার ওখানে কনফিউজড হয়ে যাবে।
এই যে প্লটটা, this plot is not between ID and VGS. This plot is between square root of ID and VGS. So if you take the slope, this will not give you the transconductance, or its reciprocal will not give you the transresistance. Okay, so in that case you need that equation. এটা হচ্ছে কি প্লটের সুবিধের জন্য। হ্যাঁ, এটা এই যে লিনিয়ার রিজিয়ন লাইক একটা প্লটকে তোমাকে দেয় স্কোয়ার সুবিধা গুলো বের করতে, বা থ্রেশহোল্ড কোথায় আসবে সেটা ইয়ে করতে, ইত্যাদি। Otherwise, if you have to measure the extract the transconductance, then if you go for differentiating this curve, you will not get it. It is square root আছে, এটা খেয়াল রাখবে, note it. So you have to follow that equation. Say ID equals to half mu n C ox W by L VGS minus VT whole square. সেই ইকুয়েশনটা হবে না প্যারাবোল। আর if you go for differentiating that current ID with respect to VGS, then it will be this. আর ওই যে VGS minus VT whole square ছিল, যে 2 টা এখানে চলে আসবে, তার 2 আর নিচের half will cancel, and then one power will be reduced. VGS minus VT whole square, তো 2 থেকে 1 হয়ে যাবে পাওয়ার। So transconducting the saturation region, S stands for saturation. It will be W by L mu n C of VGS minus VT. See the difference. W by L এখানেও আছে, এখানেও আছে, mu n এখানেও আছে, এখানেও আছে, C of এখানেও আছে, এখানেও আছে। Only difference is on this. Linear region এর transconductance হচ্ছে VDS dependence, saturation region এর transconductance হচ্ছে gate voltage এর উপর। কেন দেখো, if you increase the gate to source voltage, your transconductance will increase, but independent of VDS. Note this thing. Okay, so এটা এখানে লেখা আছে, in the design of MOSFET circuit, the size of the transistor, in particular channel with W, is an important engineering design parameter. ঠিক আছে, এইখান থেকে তুমি বুঝতে পারবে কেন, because in both the cases, if you want to increase, তোমাদের সার্কিট অপারেশন যে তোমরা পড়েছো, the transconductance is a key factor, parameter, deciding parameter. Okay, so to increase that, you need to increase the width. বুঝতে পারছো কেন ওয়াইডার করি আমরা ট্রানজিস্টরকে? ঠিক আছে, এই যে যখন তুমি সার্কিট তুমি যখন ডিজাইন করছো, হ্যাঁ, বা আমরা যখন ইয়ে পড়েছি, ধরো ফেব্রিকেশন বা লেআউট, ওই জায়গাগুলো তুমি যখন ওই যে বক্সগুলো আমরা ড্র করছি, লেআউট একে ধরো মাস্ক ডিজাইন করছি, তো মাস্ক যখন মাস্ক ডিজাইন করছে টপ ভিউ, ওখানে হচ্ছে জাস্ট 2D, হ্যাঁ, দ্য উইথ অ্যান্ড দ্য লেন্থ। উইথ যেটা ড্র করি সেটা হচ্ছে এই ট্রানজিস্টরের উইথ, ঠিক আছে, একটা বক্স, তো রেক্ট্যাঙ্গুলার বিভিন্ন রকম বক্স যেটা আমরা ড্র করি, তো সেটা হচ্ছে ডাব্লিউ। সেই ডাব্লিউটার ইম্পর্টেন্সটা হচ্ছে এখানে এরকম, চ্যানেল উইথ কিন্তু বেসিক্যালি তোমার ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় সার্কিট ডিজাইন, একটা ইম্পর্টেন্ট ডিজাইন প্যারামিটার। ইনফ্যাক্ট দুটোই এলও তাই। এল কে কি করতে হবে, টু ইনক্রিজ দিস ইউ হ্যাভ টু রিডিউস দ্য এল। এবার এল কে রিডিউস করতে 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 একটা সার্টেন পয়েন্টের নিচে তুমি নামাতে পারবে না, কারণ এল কে রিডিউস করা মানে কি, কোথায় চ্যালেঞ্জটা মেইনলি কোথায়? You want to decrease L, if you decrease L, automatically your GM will increase for both, for the linear and the saturation region. But in decreasing L, there is a restriction. What is that restriction, or what is the challenge associated in decreasing L? কে বলবে? এল কে ডিক্রিজ করতে 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 একটা সার্টেন টাইম, এল কে তুমি ইনফাইনাইটলি ডিক্রিজ করে দিতে পারো না, বা তোমার ইচ্ছা মতো ডিক্রিজ করতে পারো না। প্রবলেমটা কোথায় হয়? স্যার ক্রস স্টকের কি সম্ভাবনা? না, সেগুলো তো আফটার এফেক্ট, করার পরে আরো সেকেন্ডারি টার্সিয়ারি সব এফেক্ট সেগুলো আছে, আমি যাচ্ছি। আমি এক্স্যাক্ট চ্যালেঞ্জটা বলছি বা ইস্যুটা বলছি। কোনো ডাইমেনশনকে ছোট করতে গেলে এক্স্যাক্টলি চ্যালেঞ্জটা ফার্স্ট আমরা কোথায় ফেস করব? সব থেকে ক্রিটিক্যাল চ্যালেঞ্জ। হ্যাঁ, প্রেসিশন।
So fabrication. ফেব্রিকেশনে কোন স্টেপ? লিথোগ্রাফি। হ্যাঁ, লিথোগ্রাফি ফলোড বাই এচিং, রাইট। তারপর বাকি আরো আছে, এবার তোমরা যেগুলো বলছো সব পরে আছে। প্রথম প্রবলেমটা হচ্ছে লিথোগ্রাফি ফলোড বাই এচিং। প্যাটার্ন ট্রান্সফার করতে হবে না, তাই তো? তো মেইন চ্যালেঞ্জটা তো ওখানেই। ফিচার সাইজ মনে পড়ছে টার্মগুলো? ফিচার সাইজ, এই ডাইমেনশনকে তুমি যদি ছোট করে দাও একটা সাইজ, তুমি তো করে গেলে, তুমি তো ডিজাইন করে গেলে, তোকে ট্রান্সফার তো করতে হবে সেমিকন্ডাক্টর বা ওয়েফারের ওপর, তাই তো? তখনই তো গন্ডগোল। আবার ট্রান্সফার করে ফেলার পরেও আরো এই যেগুলো তুমি বলছো ক্রস টক অবক তুমি আরো যা যা সেসব আছে, এগুলো তো আছেই। প্রথম চ্যালেঞ্জটা বলছি, ফার্স্ট চ্যালেঞ্জ এনিওয়ে। তো কিন্তু কোনো কিছুকে বড় করতে গেলে আমার অত সমস্যা নেই, ঠিক আছে? সেখানে লিথোগ্রাফি সমস্যা নেই, কিন্তু ছোট করতে প্রবলেম, বড় করতে প্রবলেম নেই। সেই জন্যই তুমি এল কে একটা সার্টেন ভ্যালু অবধি ডিক্রিজ করার পরে নাও ইউ গো স্টার্ট প্লেইং উইথ ডাব্লিউ, নাও ইউ স্টার্ট ইনক্রিজিং ডাব্লিউ। এবার তুমি ডাব্লিউ কে বাড়াও, দেন ইউ জি উইল অলসো ইনক্রিজ। এবারে জীবনে সবসময় মনে রাখবে, টু গেট সামথিং ইউ হ্যাভ টু পে সামথিং। কিছু পেতে গেলে কিছু দিতে হবে, এটা তো জানো, বাংলায় আমরা বলি। তো ডাব্লিউ যখনই তুমি বাড়াচ্ছ, you are increasing the value of GM, that is true here both the cases, but at the cost of something. What is that cost? What is that cost? এমটা বাড়লো ঠিক আছে, কিন্তু ডাব্লিউটা বাড়ার জন্য কি প্রবলেম হলো বা কি প্রবলেম পসিবল? স্যার প্যাকিং প্যাকিং ডেনসিটি। ডেন্সিটি কমে যাবে। হ্যাঁ, ভেরি গুড, মানে এরিয়াটা বেড়ে গেছে, ঠিক কথা। তো এরিয়া বেড়ে যাওয়ার জন্য সেই গল্পটা কি, প্যাকিং ডেনসিটি কমে যাবে, ঠিক আছে? আর কারণ আমরা তো লেংথ ইনটু উইথ না, এল ইনটু ডাব্লিউ তো আমার এরিয়া, ক্রস সেকশন এরিয়া, সরি ক্রস সেকশন বলছি, টপ ভিউ থেকে দেখলে এরিয়া, তো সেটা কমে যাবে। তো সরি বেড়ে যাবে। So if it increases, if the area increases, then automatically the density will decrease. আরেকটা প্রবলেম হবে, this is very major problem from circuit, আবার সার্কিট অপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে। যদি গেট এরিয়া বেড়ে যায়, ট্রানজিস্টর তো একটা গেটের মতো ধরো বা একটা সুইচের মতো ভাবো, ঠিক আছে? তার যে গেট ডাব্লিউ, ওটা বেড়ে গেল, তাহলে কি হবে? মনে করো তো পুলকসা যখন পড়িয়েছিল ওয়ান ইনভার্টার ড্রাইভিং অ্যানাদার ইনভার্টার, মনে পড়ছে স্টেজ গুলো পরপর, দ্যাট ইনভার্টার ইন টার্ন নেক্সট ইনভার্টার, এইভাবে যে ড্রাইভ করছে একটা একটাকে পরপর। বা ওই যে আমরা যখন লোড রেজিস্টারের ছবিতে আঁকি সিএল, এই সরি লোড ক্যাপাসিটার সিএল, উই ড্র ইট ডটেড লাইন, সলিড লাইন আমরা ড্র করি না। হ্যাঁ, এই ডটেড লাইনের যে সিগনিফিকেন্ট, মানে বেসিক্যালি সিএল এর there are basically three components. সিএল একটা সিমস ইনভার্টারে ভাবো আউটপুটে ড্রাইভ করছে সিএল, তো সিএল হ্যাজ বেসিক্যালি থ্রি কম্পোনেন্টস। এই থ্রি কম্পোনেন্টস এর মধ্যে ওয়ান অফ দ্য কম্পোনেন্টস, সিএলটা যত বেড়ে যাবে আমার চার্জিং ডিসচার্জিং টাইম তত বাড়বে, স্লো হয়ে যাবে, সুইচিং স্পিড কমে যাবে। তাহলে ডাব্লিউ যদি বেড়ে যায়, নেক্সট স্টেজকে যখন ড্রাইভ করবে তার গেট এরিয়াটা বেড়ে গেছে না, এরিয়াটা বেড়ে গেলে ক্যাপাসিটেন্স তো বেড়ে যাবে, ঠিক আছে? তো অটোমেটিক্যালি সিএল বেড়ে যাবে, লোড ক্যাপাসিটেন্স বেড়ে যাবে। তো যাই হোক, these are the problems associated with this. Anyway, so this is still we within a certain কি বলবো range or limit we can increase the W as well.
without affecting the circuit performance too much. ঠিক আছে, এইগুলো তো ট্রেড অফ, কতটা আমি একে ডাব্লিউ কে বাড়াবো সো দ্যাট আমার ক্যাপাসিটেন্স বাড়লেও ততটা বাড়বে না যাতে করে আমার সার্কিট পারফরমেন্স খুব হ্যাম্পার্ড হয়ে যায়, হ্যাঁ, বা আমার যে ডিজায়ার্ড মানে যে গোল অর যে আমাদের টার্গেট ভ্যালু সেটা খুব বেশি ডিটোরিয়েট যেতে না করে, এই ইত্যাদি ইত্যাদি। মানে এগুলো তো আমরা মেনলি দেখি যে ডিজাইনটা চ্যালেঞ্জিং তো এই জন্য, যে কোনো ডিজাইন এত এত রকমের ভ্যারিয়েশন এবং কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট হয়, এগুলো তো চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, আপাতত মোটামুটি বোঝা গেল এই অবধি? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো, জিএম কে এইভাবে আমি একটু জুম করছি। জিএম তো আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে, জিএম কে আবার অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। জিএম বেসিক্যালি কি, জিএম জিনিসটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা সার্কিটে একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার বলি বারবার, পারফরমেন্স প্যারামিটার। তো জিএম খুব ইন্টারেস্টিং জিনিস। জিএম অ্যাকচুয়ালি দেখো যে কথাটা লেখা আছে সেন্সিটিভিটি অফ দ্য ডিভাইস রিপ্রেজেন্ট করে। জিএম মানে কি, মানে তুমি ভিজিএস কে চেঞ্জ করছো তার জন্য তোমার আইডি তে যে রিফ্লেকশন হচ্ছে, চেঞ্জ তার যে চেঞ্জ হচ্ছে সেন্সিটিভ না। if your current for a device is very sensitive to the change in the VGS, then your GM is very high. ঠিক আছে, kind of sensitivity of the device, মানে আমি বলছি এরকম লাগে, এই জন্য কথাটা কিন্তু লেখা আছে সেন্সিটিভিটি মতো ভাবতে হবে। সেন্সিটিভ মানে কোন একটা ডিভাইস মোর সেন্সিটিভ মানে তার জিএম বেশি, এরকম বলতে পারো, মানে সার্কিটের রেসপেক্টে বলছি, ঠিক আছে। ফোর্সের মানে একটু ভিজিএস চেঞ্জ করলে কারেন্টটা অনেকটা বেড়ে যাচ্ছে। So that means for a little change in the VGS, there is a large change in the IG. Okay, so that means it is GM is higher. That means more sensitive. More sensitive. ঠিক আছে, তো আমরা জিএম এর তোমার রিপ্রেজেন্টেশন একভাবে ধরো স্যাচুরেশনের জন্য যেটা তোমরা যেটা বলছো, তো এই যে এখানে জিএমএল যেটা লেখা আছে না, W/L Vlsi of VDS, আর এটা নন স্যাচুরেশনের জন্য, আর স্যাচুরেশনের জন্য W/L VGS - VT যেটা লেখা আছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, একটু আগের স্লাইডটার একটা ব্যাক করছি, এই এক্সপ্রেশনটা একটু লক্ষ্য করো, R(on) = 1/μnc of W/L VGS - VT। এটা কি এক্ষুনি যেটা দেখলাম এই পার্টিকুলার পার্টটা কোশ্চেনটা, μnc of W/L VGS - VT, এটা কি? হ্যাঁ, এক্ষুনি তো দেখলাম দুটো ইকুয়েশন জিএম, এটা কি? জাস্ট এই পোর্শনটা, এই ডিনোমিনেটর, μnc of W/L জিএমএ স্যাচুরেশন রিজিয়ন। ভেরি গুড, ভেরি গুড, এই জায়গাটা বোঝো। এটা এইটুকুকে যদি তুমি দেখো, শুধু জাস্ট ইউ কনসেন্ট্রেট অন দ্য ডিনোমিনেটর, it is basically the transconductance at the saturation. আমরা আমি লিখতে পারি R(on) = আর এই যে R(on)টা যেটা বের করেছিলাম এটা কোন রিজিয়নের জন্য? এই যে R(on)টা যেটা এখানে বের করেছিলাম এটা কোন রিজিয়নের জন্য? 1/this for বলো স্যাচুরেশন। না, এটা স্যাচুরেশন জন্য বের করেছি। কোথায় এই ইকুয়েশনটা স্যাচুরেশনে? স্যার লিনিয়ার। লিনিয়ার বা নন স্যাচুরেশন, ঠিক আছে। তাহলে নন স্যাচুরেশন রিজিয়নের যে R(on), হ্যাঁ, সেটা কিন্তু বেসিক্যালি স্যাচুরেশন রিজিয়নের যে ট্রান্সকন্ডাক্টেন্স তার রেসিপ্রোকাল, একদম উল্টো। 1/, মানে তুমি যদি একটা পেয়ে যাও, এটা ইয়ের কোশ্চেন আছে অনেক সময় গেটে, তুমি যদি একটা তোমার কোনো ম্যাথমেটিক্স কিছু করতে হবে না, নো ম্যাথমেটিক্স ইজ রিকোয়ার্ড। if you know one, you can know the other. জাস্ট 1/, করে দিলে, মানে উল্টোটাও হতে পারে, যে প্রকার করে দিলে তুমি you will get the resistance, on resistance or channel resistance, whatever you say, at the non saturation linear trial region, whatever it is. বুঝতে পারলে? এটা মাথায় রাখবে, এটা ভুলবে না কখনো। খুব খুব ফান্ডামেন্টাল জিনিস, আর প্রচুর
পরীক্ষায় বা বিভিন্ন ইন্টারভিউতে এই প্রশ্নটা আসে। আমার জাস্ট এখানটা আছে বলে আমি জাস্ট তোমাদেরকে একটু রিলেট করি, ঠিক আছে? এটা মাথায় রাখ। এটা ইনভার্স অফ আর অন ইন কিপ ট্রাইব্রিজিয়ান জিএম ইন স্যাচুরেশন একই দুটো, ঠিক আছে? যেটা ওই আগেরটা যেটা। আচ্ছা, এই সরি এই লাইনটা জিএম ইন স্যাচুরেশন ইজ ইকুয়ালস টু ইনভার্স অফ আর অন ইন কিপ ট্রাইব্রিজিয়ান বা ট্রাইব্রিজিয়ান, বা সিম্পলি বলতে পারো লিনিয়ার অর নন স্যাচুরেশন, সুবিধা। ঠিক আছে? আরেকটা হচ্ছে এই যে আমরা স্যাচুরেশন রিজিয়নে যে জিএমটাকে এক্সপ্রেস করেছি না এইভাবে, এটাকে আরো আচ্ছা প্রথমে এইটা একটু দেখি। as per this equation we want to draw the curve এই কারণে vgs minus vt gx, so let's plot this gm with respect to vgs minus vt where w by l is constant, right? w by l constant। এবার তাহলে কি হবে, এটা মোটামুটি দেখো অরিজিন দিয়ে পাস করার কথা, এখানে মোটামুটি কনস্ট্যান্ট লিনিয়ার ভ্যারি করছে, gm is varying linearly with this x axis is vgs minus vt আর y axis is gm where w by l is constant, অলমোস্ট এরকম লাগবে দেখতে, ঠিক আছে? এই কার্ভটাকে একদম জিরো অবধি নেবে না, মানে এটা আরেকটু নিতে পারো বাট নট ডোন্ট টাচ উইথ দ্য অরিজিন। কেন কাজ করবে না বলতো, এখানে অরিজিন মানে কি, অরিজিন মানে এখানে vgs equals to vt, vgs equals to vt আর vgs equals to vt, আর এটা মনে রাখবে দিস ইজ ফর স্যাচুরেশন রিজিয়ন, মানে জিনিসগুলো বুঝবে, try to understand this relation is for the saturation region. So when you want to plot it, don't plot it blindly, try to use your intelligence, that this should always be, vgs should always be greater than vt, has to be, হতেই হবে, ঠিক আছে? সুতরাং এখানে কিছুটা একদম অরিজিন থেকে টাচ করিয়ে দেবে না, একটু অরিজিনের উপরে রাখবে, এই জন্য এই গ্যাপটা আছে। হয়তো এই গ্যাপটা একটু বেশি আছে, তুমি আরেকটু টানতে পারো, বাট স্টিল একটু সেফ সাইডে থাকার জন্য অরিজিন থেকে একটু উপরে রাখবে, ঠিক আছে? এইগুলো ম্যাথমেটিক্সটা দেখলে সবসময় হবে না, ব্যাকগ্রাউন্ড ফিজিক্সটাও বুঝতে হবে বা ফেনোমেননটাও বুঝতে হবে কি হচ্ছে। আচ্ছা, এবারে এই সেম ইকুয়েশনকেও আমরা অন্যান্য ভাবেও লিখতে পারি। gm in saturation, which is the one way to represent, there are other two ways to represent as well. One way is this 2 un c of w by l I t। আচ্ছা, এটা কোথা থেকে লেখা হলো, এইটাকেই আমি এইভাবে কি করে লিখলাম, কে বলবে? Same gm in saturation, this is one way to represent, this is another way to represent the same thing। বেসিক ইকুয়েশনটা কি, ওই ইকুয়েশন থেকে আমরা এগুলো সব এনেছি, এটা ভাবো। id equals to at saturation, id equals to half un diox w by l into vgs minus vt whole square। এটা প্রত্যেকে কার খাতায় লেখ দিয়ে এবারে দেখো তো এইটা আনতে পারছো কি, gm in saturation equals to this। দুটো, এটা এবং এটা, এই তিনটে একই, এটা vgs minus vth টার ভ্যালুটা সাবস্টিটিউট করলে রুট ওভার ইকুয়েশনটা হয়ে যাচ্ছে তো, পেয়ে গেছো, ভেরি গুড ভেরি গুড। in this equation
The GM is represented or expressed in terms of ID. ভালো করে দেখো, এইভাবে যদি এক্সপ্রেস করো তাহলে এখানে কিন্তু কোনো VGS মাইনাস VT বা VGS নেই, এখানে ID। তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে বা কোথাও বলে GM কে only express করো or represent করো in terms of ID, this is the way. Another way, another মানে mode of representation is this. এটা খুব ইজি, এটা তো খুব ইজি, এটা মুখোমুখি হয়। ওই হাফ মিউয়েন্স আর হাফে দুইটা গুণ করে দাও আইডি এর দিকে, আর ওদিকে VGS minus VT হোল স্কয়ার, একটা VGS minus VT into VGS minus VT, you just bring one VGS minus VT from right hand side to the denominator of that. That's why now, so it is very easy. So to ID by VGS minus VT. Now let's plot these two. এই দুটোকে প্লট করো, GM এই যে GM, আবার ID রেসপেক্টে প্লট করো। GM এর এই প্লটটা কিরকম স্কয়ার রুট আছে, ID রেসপেক্টে যখন প্লট করছো এগেইন অবভিয়াসলি W ভ্যালু ইজ কনস্ট্যান্ট। এখানে যখন তুমি এটা প্লট করবে এটা কিন্তু স্কয়ার রুট নন লিনিয়ার ফাংশন, প্যারাবোলিক মানে উল্টো প্যারাবোলিক x এর দিকে x অ্যাক্সিস। তো কিন্তু ইটস a weaker function, it's a weaker function. With respect to ID, if we consider with respect to ID, it is increasing, but increasing in a very slow pace. So it's a weaker function. দেখো এটা এরকম, ঠিক আছে। আর যদি এই ইকুয়েশনটাকে প্লট করো 2ID by VGS minus VT, এটা বেসিক্যালি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে। GM কে প্লট করছো, এখানে আছে GM equals to 2ID by VGS minus VT, এটাকে প্লট করছো with respect to VGS minus VT. So it's a rectangular hyperbola, so it looks like this. হলো, এখানে কি আইডি টা কনস্ট্যান্ট, দেখো এখানে কোনো W by L del mu n কিছু নেই, জাস্ট অনলি ইন টার্মস অফ দ্য ID and VGS। এই তিনটে রিপ্রেজেন্টেশনই খুব ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আইডি টা যেখানে কনস্ট্যান্ট। এবারে একটা কনফিউশন অনেক সময় রাইজ করে, তাহলে তোমরা কেউ যদি জিজ্ঞেস করে যে GM অ্যাকচুয়ালি VGS এর সঙ্গে বা VGS minus VT এর সঙ্গে কিভাবে ভ্যারি করে, স্যাচুরেশন রিজিয়ন মানে VGS minus VT বাড়লে GM কমবে না বাড়বে, এই ইকুয়েশন থেকে বলা দেখা যাচ্ছে এটা বাড়ছে, এই ইকুয়েশন রিপ্রেজেন্টেশন থেকে দেখা যাচ্ছে এটা কমছে, তাহলে গন্ডগোলটা কি? কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ফলো করবো, কোনটাকে নেব কোনটাকে নেব না, নাকি অন্য কিছু ব্যাপার আছে? হোয়াট ইজ দ্য ক্যাচ? This is a plot of GM with respect to VGS minus VT. This is also a plot of GM with respect to VGS minus VT for the same condition. That is saturation region. So the nature changes. In one case it is increasing, in one case it is decreasing. So here what are you getting what I'm trying to say? বুঝতে পারছো বলতে চাইছি? কি হবে ক্যাচটা কোথায়? What is the catch? এইটা আইডি মধ্যে অলরেডি VGS minus VT এর হোল স্কয়ার আছে না, VGS minus VT এর হোল স্কয়ার is already hidden within ID হোল স্কয়ার পাওয়ারে 2, আর এখানে হচ্ছে VGS minus VT পাওয়ারে 1, সো অটোমেটিক্যালি এটা কিন্তু VGS minus VT কেটে গেলে পাওয়ারে একই হবে। সো ঠিকই আছে, VGS minus VT এর সঙ্গে বাড়ে GM, VGS minus VT এর সঙ্গে VGS বাড়ালে GM বাড়ে। তোমাকে যদি নরমালি কেউ প্রশ্ন করে তুমি পরিষ্কার বলবে যে VGS কে যদি আমি বাড়াই ইনক্রিজ করি আমার GM বাড়বে, by increase the VGS আর GM my GM will increase, ঠিক আছে। এই এক্সপ্রেশনটা এটা কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ আইডি এর এক্সপ্রেশনটা তুমি যদি এখানে ক্লিয়ারলি লেখো তাহলেই বুঝতে পারবে যে VGS কেটে গিয়ে উপরে চলে যাবে, ক্যান্সেল। ঠিক আছে, দেখো এই অবধি ঠিক আছে, কোনো প্রশ্ন আছে?
হ্যালো, না স্যার। এবারে তাহলে আমরা স্লাইড, এটা তো হলো, এবারে আমি একটু তাহলে কিছু একটা ম্যাথমেটিক্যাল ইয়ে করবো, সবাই ছোট খাটো। দেখো আমরা টিপিক্যাল ক্রস সেকশনাল ভিউ আঁকবো। অনেকে এইভাবে টেনে দেয়, এটা আমিও করতাম, কিন্তু টেকনিক্যালি কারেক্ট না, ইজি হয় ড্র করা যায়, আমি টেনে নিয়েছি দরকার নেই এইভাবে করবো। ডিপ্রেশন রিজনটা কিন্তু ড্রেনের দিকে বড় হবে, এটা নিশ্চয়ই বুঝেছো, কারণ ড্রেনে তো বেশি বায়াস থাকে, রিভার্স বায়াস এন প্লাসে ফরওয়ার্ড মানে পজিটিভ অ্যাপ্লাই করছো, আমি যদি এই দিকটাকে এরকম ইডিএস n plus a positive bias, so automatically it reverse. So reverse bias depression is very beshi. This dotted line represents depression, and this is p type. But now উপরে এদিকটাতে ঢুকি, আমি এইভাবেই করছি আমার BTS এদিকটাতে সোর্স সরি, আর চ্যানেলটা তাহলে ফর্ম হবে আমার, আচ্ছা there is another terminal, okay, আচ্ছা with respect to source if we look it, আমরা এরকম করতে পারি source to body বা source to bulb এবং তো p type এ নেগেটিভ আর এটা হচ্ছে সোর্স, মানে এটা যদি ডাইরেক্টলি গ্রাউন্ড করতাম তো সোর্স এন্ড বডি there will be no potential difference between the source and the body. The source and body will be tied together, মানে যেরকম আমরা নরমালি বলে থাকি, ঠিক আছে। তো নরমালি আমরা এটাকে রিভার্স বায়াস করতে পারি। তো রিভার্স বায়াস করা মানে বেসিক্যালি ইটস এ সেকেন্ড কন্ট্রোলিং টার্মিনাল, ইউ নো দ্য গেট ইজ দ্য ফার্স্ট কন্ট্রোলিং টার্মিনাল, primary controlling terminal, and body, this is called the back gate, sometimes it's also called the back gate, that's why, because second controlling terminal or secondary controlling terminal, okay, generally এটা reverse bias না হয়, reverse bias মানে with respect to this source, see this is negative and this is already grounded, so n plus p, so p, n plus is at ground, p is at negative position, so with respect to source if we see it is at the reverse bias, okay fine. So this otherwise you simply you can take it directly, you can ground it, okay, so that then there will be no, anyway, so this is the point, and if we want to draw its this is a two-dimensional cross-sectional view. If we want to draw its third dimension, generally we do not draw it. Let's just to give you some impression. Let's try to draw it. Draw not the formula. The third dimension. This is actually width. Width. Top side. Already it has some L, my L. Okay. Just to distinguish এখানে দেখো আমাদের সোর্স এন্ড ড্রেনটা কিরকম থাকে, দেখো এই যে n প্লাস আমরা যেটা আঁকি এরকম,
সিমিলারলি এই সাইড গুলো এরকম হলো। আমি মোটামুটি একটা ইমপ্রেশন করলাম। যাই হোক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ইনভার্সন একটা ফরমেশন। গ্রিন কালার ডট 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 করলাম, ইনভার্সন লেয়ার, inversion layer, okay, and frame source gate and frame source gate source bulk or body এর মতো বলতে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের 3D তে একটা 2D। প্রথমে ফার্স্ট I drawn 2D, then from 2D I try to extend it for the 3D to give you some idea, okay. তো এবারে যেটা বলছিলাম, এই পয়েন্টে যে পোটেনশিয়াল the channel, no? Across the channel the potential difference would be between gate and the drain, and if the difference is greater than threshold, then there will be channel, মানে এই পয়েন্টটা বলছি, ঠিক আছে। সারফেস, if the difference is greater than threshold, then there will be channel. If there is less than threshold or at least equals to threshold, there will be no channel. এইভাবে জিনিসটাকে আমরা ভেবেছি বা এইভাবে আমরা জানি। এইবার আমরা তাহলে এই কনসেপ্টের উপর দাঁড় করিয়ে, মানে based on this concept, let's move forward little bit mathematically. So the inversion layer that is formed, this channel means actually the inversion layer, you know that inversion layer. So let's say Q inversion, Q inversion is the inversion charge. Now it's a capacitor, na? একটু আগে আমরা capacitor like model discuss করলাম। It's a capacitor, parallel plate capacitor. One plate is get metal, another plate is semiconductor. It's a parallel plate capacitor. In this parallel plate capacitor, your charge induced, the inversion charge, which actually forms the channel, this Q inversion, is basically proportional to what? It's basically proportional to applied voltage VGS minus VT. Some voltage you have to apply over more than VT. Why I am always writing VGS minus VT? Again, from the circuit point of view, the circuit perspective, circuit operation perspective, think it that if my VG, you may ask that any VGS if I apply, whether we will not get Q inversion. Probably we will get some Q inversion, but that is not sufficient for the current to flow, or better to say, that is not enough for the required amount of current to flow or to get flow. বলবো না, get flow বলতে পারো, ওকে। তো সেই জন্য আমরা অলওয়েজ ভিটির উপর দিচ্ছি, ভিজিএস, the value of VGS that you have to apply, which will be greater than VT. এই জন্য এই ডিফারেন্সটা সবসময় VGS minus VT, VGS মানে সবসময় দেখবে টার্মটা ওভারড্রাইভ থেকে আমরা we always move with this overdrive, হ্যাঁ। তো যাই হোক, proportional to this, মানে suppose if I apply 5 volt and there is VT is 1 volt, that means suppose you start applying here voltage, initially 0 VG, then 0.5, suppose what you are changing, suppose 0.5, 0.7, nothing is going to happen. 0.8, 0.9, 1, again at this point also nothing is going to, 1.1, yes, something happens. This is the thing. So that means up to 1 volt it is lost, of no use, because channel is not formed. Up to 1 volt it is lost. So the overdrive is, suppose if it is VGS is 5 and VT is 1, so overdrive is 4. So effective voltage that is working to form this channel is basically, or hence the current is basically the 4 volt. So 1 volt is already lost. Okay. Anyway, so this is as per this charge, induced charge equals to the applied potential, and then if you want to remove this side, and then that what will come, oxide is a capacitance, and here it's the oxide capacitance Cox. You know that Cox কে আমরা কিভাবে লিখি, রিপ্রেজেন্ট করি, Cox equals to, it is Cox, এখানে oxide capacitance, Cox এর area, capacitance এর area, the thickness, এই যে oxide thickness Tox,
ক্যাপাসিট্যান্সের এরিয়া হচ্ছে W ইন্টু L, সেই যেটা তোমাদের বলছিলাম, W বাড়ালে এরিয়া বাড়ে, ঠিক আছে, এরিয়া। আর তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলো বা পারমিটিভিটি বলো, যেভাবে বলো একই ব্যাপার। তো সেই এই তিনটের উপর মেনলি ডিপেন্ড করে ক্যাপাসিটি। Generally Cox is represented in per unit area. So per unit area means it is basically just permittivity divided by the thickness. Thickness means this oxide thickness, not it, oxide thickness. So less is this oxide, get oxide thickness, Cox. Less is the Cox, more is the Cox. Anyway, এটা হলো। Now what is this Q inversion is that as this Cox is in per unit area, as I already mentioned, per unit area, naturally this Q inversion will be also in per unit area. So then what is the total inversion charge? Per unit area to bujhlam, what is the total inversion charge? Totally puro gate under the gate per unit area chart niye understanding quote korlam, ebare let's extend it for the total charge under the gate. That is, suppose I mean just Q take a small Q korlam, small Q channel korlam, which is equals to this Q inversion, this per unit area multiplied by W into A. দেখো ঠিক আছে, যদি হয় তাহলে টোটাল এরিয়াটা পেলাম আন্ডার দিস গেট, টোটাল চার্জ স্মল কিউ, আর এটাকে এখানে বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে Cox WL VS মাইনাস, হলো, পেয়ে গেলাম। এবারে দেখো আমি এই যে একটু আগে বললাম যে আমাদের এই অ্যানালিসিসের জন্য চারটে যে মেইন অ্যাজাম্পশনস আমরা দেখালাম, অ্যাজাম্পশনে একটা অ্যাজাম্পশনে ছিল না যে drift component of the current আমরা কনসিডার করছি, not the diffusion, or drift dominates over the diffusion. So drift component যদি কনসিডার করি তাহলে দেখো এই যে লেংথটা যে ট্রাভেল করছে from this point to this point, the carrier when it is traveling from this point to this point, the distance that it is covering or traveling is L, and the drift velocity, average drift velocity is Vd, suppose, because why is average, because everybody the velocity of every carrier is not same, so you have to take in kind of average. So then if we divide this L by this average velocity, suppose Vd, আমি average এর আলাদা করে কোনো সাইন টাইন দিচ্ছি না, মানে এরকম একটা নোটেশন তোমরা ইউজ করতে পারো, বাট এনিওয়ে if you divide by this, then what I will get? I will get a time, the dimension of time of flight. So the average time a carrier required to move from the source to drain is something like this. And then this can be written as L divided by, now what is drift velocity? Drift velocity is equal to mobility into electric field. You know that. So mobility into electric field. And what is electric field? And we assume that mobility is constant. This is one of the assumptions. Another assumption. Okay. In a channel, mobility of the carriers in the channel is constant. So mu n into E. Now what is E? L divided by mu n into, what is E? What is electric field developed in the channel? What is E? What is E? Applied VDS, this potential difference between this point and this point divided by this L. তাই তো লিখতে পারি VDS divided by L, তাহলে কি পেলাম এখান থেকে L square divided by mu n into VDS। দেখো পাচ্ছি কি, এবারে দেখো একটা জিনিস, এটা হচ্ছে চার্জ, টোটাল চার্জ আন্ডার দ্য গেট, এই যে গেটের এই এরিয়ার মধ্যে আন্ডারের যে চার্জ, এটা হচ্ছে ক্যারিয়ারের ওই চার্জের ফ্লাইট, অ্যাভারেজ ফ্লাইট টাইম, ঠিক আছে। তাহলে আমি যদি চার্জকে এই টাইম দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো বা কি পাওয়া উচিত? ভেরি গুড, দ্যাট ইজ মাই আইডিয়া, ঠিক আছে। এই পুরো চার্জ চাইর আন্ডারে সাপোজ ধরে মুভ করছে, এই যে গেট, এই পুরো গেটের এই
নিচে যে চার্জ আছে সেই চার্জ ধরো মুভ করছে, টোটাল চার্জ মুভ করছে। মুভ করতে গেলে কত টাইম লাগছে? টাউ এ। তাহলে ইউনিট টাইমে কতটুকু চার্জ, কতগুলো চার্জ ধরো মুভ করছে, পুরো চার্জটা, জিনিসটাকে আমরা ভাবো এই গেটের আন্ডারে যতটা চার্জকে তুমি ইউজ করেছো, এই পুরো চার্জটা ধরো মানে মনে করো একটা ধরে পুরো মুভ করছে। পুরো মুভ করতে এই এন্ড থেকে এই এন্ডে আসতে সময় লাগছে হচ্ছে কিউ, সরি টাউ এ। তাহলে ইউনিট টাইমেও কতটা মুভ করছে, ঠিক আছে? আমরা এখান থেকে সেটা পেলাম আইডি। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? আইডি ইকুয়ালস টু এটা ডিভাইডেড বাই এটা। তো তাহলে করলে কি হচ্ছে বলো তো দেখি, সঙ্গে এটা দেখলে কি পাওয়া যায়, পাচ্ছি আমরা এখানে এল আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে ইউএন, আচ্ছা এটা উপরে চলে যাচ্ছে তাই তো, ইউএন অক্ষ উপরে রয়েছে, ডাব্লিউ এই একটা এল কেটে গিয়ে নিচে চলে যাচ্ছে। দেখো এলো কত সহজে প্রমাণ হয়ে গেল, কত ইজিলি প্রমাণ হয়ে গেল। ওকে, ভেরি সিম্পল। ইউএনসি অফ ডাব্লিউ বাই বিজি মাইনাস বিজি। এবারে ধরো এটা তো গেল ইয়ের জন্য তোমার, ধরো যখন চ্যানেল দ্যাট ইজ ইনডিউসড ইজ ইউনিফর্ম থ্রু আউট, এখানেও ক্রস সেকশন এরিয়া যায়, এখানেও ক্রস সেকশন এরিয়া, এখানে সব জায়গায় ইউনিফর্ম। ইটস লাইক ইউনিফর্ম ক্রস সেকশন, দ্য পাইপ হ্যাভিং ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া এভরিওয়্যার ফ্রম সোর্স এন্ড টু ড্রেন এন্ড। সেক্ষেত্রে ইটস ভেরি ওকে, ভেরি ফাইন, নো প্রবলেম, ঠিক আছে? এবারে পিকচারটাকে যদি আমি একটু চেঞ্জ করি স্লাইড, সেক্ষেত্রে আমার অ্যানালিসিসটা একটু স্লাইড চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি এটাকে ম্যাথমেটিক্যাল পার্টটাকে ডিলিট করব। এইবারে যে আমাদের এই ছবিটাতে বুঝতে হবে, নেক্সট বুঝতেই পারছো এই চ্যানেলটা ইউনিফর্ম নেই, ঠিক আছে? লেটস ড্র ইট। নন ইউনিফর্ম লাইন। বুঝতে পারছো কিনা, এটাকে একটু বড় করে দিচ্ছি, এই পোর্শনটাকে জুম করে চ্যানেল pipe having cross section or decreasing cross section area from source. এই অবস্থায় আমরা যদি আগের মতো অ্যানালিসিসটা করতে যাই তাহলে একটু ভুল হবে। তো এখানে কিন্তু ক্রস সেকশনাল এরিয়া সব থেকে সমান নয়। আর চার্জ, আমাদের যে চার্জ ইনডিউসড হচ্ছে কিউ ইনভার্সন, যেটা আমি বলছিলাম লিখছিলাম আগে, কিউ ইনভার্সন বা ধরো কিউ চ্যানেল বা যাই বলো, সেটা কিন্তু আমার ইউনিফর্ম নয়, সব জায়গায় কিন্তু ইউনিফর্ম নেই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা যেটা কি করি, আমরা ক্যালকুলেশন করি, তোমরা জানো আমরা বেসিক্যালি এরকম ইনক্রিমেন্টাল লেন্থ নিই, ঠিক আছে? যেটা বলো তো ধরো টিএক্স, এই পয়েন্টের ভোল্টেজটাকে বলি হচ্ছে ধরো ভি অফ এক্স, এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা বলি ভি অফ এক্স প্লাস টিএক্স, লাইক এইভাবে তোমরা জানো। সেই ক্যালকুলাসের কনসেপ্ট আমরা এখানে লাগাবো, মানে কিছু করার নেই যেহেতু নন ইউনিফর্ম হয়। তো যাই হোক, তাহলে আমার কিন্তু ফিজিক্সটা আমাদের একই থাকবে, সেই হিসেবে দেখতে গেলে
লিখতে পারি যে পি কিউ ইনভার্সন বা চ্যানেল বলতে পারি। বেসিক্যালি কি টোটালটা কি হবে আমার এখানে আগেরটাই ছিল কি ডাব্লিউ ইন্টু এল, আমি এখানে ডাইরেক্টলি এলটা দিতে পারছি না, কারণ আমার এখানে এরকম স্মল স্মল ছোট 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 ডিএক্স নিয়ে এগোতে হবে, ঠিক আছে। ডাব্লিউটা কিন্তু ডাব্লিউ এক থাকবে, ডাব্লিউ নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ডাব্লিউ ইন্টু বিকজ অ্যালং ডাব্লিউ দ্যার ইজ নো সাচ প্রবলেম। ডাব্লিউ ইন্টু তাহলে কি হবে ডিএক্স, এখানে আগে আমরা দেখিনি এই ডিএক্স যে ইনক্রিমেন্টাল লেন্থ তার রেসপেক্টে আমাদের কতটা চার্জ আছে, যেটাকে আমি টি কিউ বলেছি, ডিএক্স ইন্টু সি অক্স। আর আগেরটার ক্ষেত্রে ব্র্যাকেটে কি ছিল ভিজিএস মাইনাস ভিটি। এখানে আমাদের আরেকটা টার্ম লাগবে, যে টার্মটা হচ্ছে দ্যাট ইজ বেসিক্যালি কামিং ডিউ টু দিস ভিডিএস, তো ওই জন্য আগে আমি অ্যানালিসিসটা আমরা করে নিয়েছি কোয়ালিটি আগে স্লাইড। তো ভিডিএস whenever we are applying ভিডিএস, তো ভিডিএস অ্যাপ্লাই করার জন্য কিন্তু বিভিন্ন পয়েন্টে আমার যেটা বললাম তোমাকে পোটেনশিয়াল ভ্যারি করে, বিভিন্ন পয়েন্টের পোটেনশিয়াল ভ্যারি করে। তো এই পয়েন্টের আমার এইখানে পোটেনশিয়ালটা হচ্ছে ভি অফ এক্স। মানে যখন আমি এইটুকু ইনক্রিমেন্টাল রিজিয়নের মধ্যে একটা গেট চার্জটাকে ইনক্রিমেন্টাল চার্জকে ফাইন্ড আউট করতে চাইছি, তখন আমার ন্যাচারালি এই পয়েন্টের পোটেনশিয়াল যেটা আমাকে নিতে হবে সেটা নিতে হবে। সেই পোটেনশিয়ালটা কত, সেই পোটেনশিয়ালটা হচ্ছে আমি জানি না তো এখানে তার মানে ডিফারেন্সটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি তো ছিলই। আগের ক্ষেত্রে আমরা ভিডিএস থেকে কমপ্লিটলি ইগনোর করে, মানে আগের স্লাইডে যে আমি যে ডেরিভেশনটা করলাম কমপ্লিটলি ইগনোর করে বা নেগলেক্ট করে আমরা কাজ করে গেছি, কিন্তু এখানে আর করতে পারছি না বিকজ ভিডিএস সাফিসিয়েন্টলি আমি বাড়িয়ে দিয়েছি। দেন এখানে উই হ্যাভ টু কনসিডার দ্য চ্যানেল পোটেনশিয়াল, চ্যানেলে যে পোটেনশিয়ালটা আমি সেটা কনসিডার করতে হবে। এটা কত, এটা বারবারই বলছি যে গেটের জন্য যা পোটেনশিয়াল আর ড্রেনের জন্য যা পোটেনশিয়াল তার ডিফারেন্স। ভিজিএস মাইনাস ভিটিটা আসছিল গেটের জন্য, আর ভি অফ এক্সটা এলো ড্রেনের জন্য। এক্স মানে অ্যাট এনি পয়েন্ট, ইট মে ভ্যারি, এখানে 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 বিভিন্ন পয়েন্ট। এনিওয়ে সো অ্যান্ড অ্যানাদার পয়েন্ট ইজ আগের ক্ষেত্রে আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম টি টাউ এফ, টি টাউ এফ এর এক্সপ্রেশনটা আমরা আগের ক্ষেত্রে কি পেয়েছিলাম, এল স্কোয়ার ডিভাইডেড বাই মিউ এন ইনটু, মনে পড়ছে এল স্কোয়ার ডিভাইডেড বাই মিউ এন ইনটু কি পেয়েছিলাম ভিডিএস। এখানে আমরা এক্সপ্রেশনটা তাহলে সেই অনুসারে ফলোইং দ্যাট ক্যান রাইট। এখানে কি হবে, এখানে তো পুরো এল এর উপর কাজ আমরা করছি না, আমরা কাজ করছি ডিএক্স স্মল লেন্থের। তো এখানে হবে মানে এল স্কোয়ার ছিল, এখানে হবে ডিএক্স স্কোয়ার ডিভাইডেড বাই মিউ এন। আর এখানে ফুল ভিডিএস এর উপর আমি করছি না, জাস্ট এই পয়েন্টের যে ভোল্টেজ দ্যাট ইজ ডিভি, ঠিক আছে, তার উপর হলো, এটা হলো। দেন হোয়াট ইজ আইডি, কি এটা করে এই একই রকম ভাবে করতে পারি কিউ চ্যানেল অর ইনভার্সন যাই বলো ডিভাইডেড বাই ই টাউ এফ। এটা করলে আমি কি পাচ্ছি, এটা করলে পাচ্ছি মিউ এন সি অক্স ডাব্লিউ ভিজিএস মাইনাস ডিএক্স মাইনাস ভিটি ডিভি, ঠিক আছে। এবার ডিএক্সটাকে এদিকে মাল্টিপ্লাই করে দাও, ডিএক্সটাকে এদিকে মাল্টিপ্লাই করে দাও, এদিকে ডিএক্স চলে এলো, হ্যাঁ এদিকে ডিএক্সটাকে কেটে দাও, আর এদিকে যে ভোল্টেজ, এখানে ভোল্টেজের ইন্টিগ্রেশন করো, এক্স এর ডিএক্স এর কি হবে ইন্টিগ্রেশন ফ্রম হিয়ার টু হিয়ার। মানে ধরো এই এনটাকে সোর্স এনটাকে তুমি 0 ধরে নাও, আর ড্রেন এনটাকে এল ধরে নাও। ভি এর উপর করলে কি হবে, ভিডিএস এ যখন এল 0 মানে ইউ আর এট দ্য সোর্স এন্ড, then your voltage VDS is also 0. Then your when your L is L, sorry X is L,
then your P is actually VDS. এবারে তুমি যদি একে ইয়ে করো মানে ক্রিকেট করো এবং ভ্যালুগুলো বসাও লিমিটগুলো, তাহলে আইডি এখানে তো সিম্পল এল হয়ে যাচ্ছে, এখানে ইউএন সিঅক্স ডাব্লু তারা ভিজিএস মাইনাস ভিজিএ কে একসঙ্গে করে নাও, তার উপর ডিডি করো আর একটি ভিডিডি করো, তাহলে হচ্ছে দেখো এটাই হবে ভিজিএস ঠিক আছে। তো এবারে এই পার্টিকুলার এই এলটাকে এই সাইডে নিয়ে এসো, হয়ে গেল আর তুলে দাও। This is my equation, the triode region, যেটা আমি বললাম, ঠিক আছে, ট্রায়োড আর ডিপ ট্রায়োড রিজিয়ন দুটোকেই মানে বা কভার করছে, ঠিক আছে। এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবারে আমাদের যখন ভিডিএসটাকে মনে করো তুমি আরো বাড়াচ্ছ, আরো বাড়াতে গেলে কি হবে, পিঞ্চ অফ হবে, পিঞ্চ অফ হয়ে পিঞ্চ অফ পয়েন্টার গ্র্যাজুয়ালি উইল মুভ টুয়ার্ড দ্য সোর্স, এটা আমরা জানি। এই কনসেপ্টটাকে যদি আমি আনতে চাই এখানে এর মধ্যে দিয়ে, তাহলে আমি এখানে একটা ছোট্ট ছবি আনতে পারি, ধরো যে ছবিটা আমি নিচেও আঁকতে পারি, ধরো what I'm trying to say is a very simple way. But down. Take it inside. এগুলো যা আছে ঠিক আছে, তো এটা প্লে করেছি আমি, ওগুলো ডিটেলস করছি না, ওপরে করাই আছে, জাস্ট একই জিনিস হবে। Just the point that what I want to highlight that is this thing. See the channel. And this potential at this point is VGS minus this point. Here is the draining. Okay, and here at this point, that is VDS. VDS at this point. The difference is VDS minus this here. With this. This is suppose এটাকে তুমি XDL বলতে পারো, বা যা খুশি, এখানে ধরো তুমি এটাকে XTও বলতে পারো। আমি আমার মতো একটা ডিগ্রি দিতাম এই ডিসটেন্স, তুমি DLL ও বলতে পারো। তো এই তাহলে আমাদের অ্যাকচুয়াল এলটা তাহলে কত, আমি যেটা আগেই তোমাদের বলছিলাম, দিস ইজ এল এফেক্টিভ। Effective channel is up to this. Effective channel is এবারে এই ইকুয়েশনে তোমাদের যেটা আমি যেভাবে বললাম আগে, যে আমি যদি VGS minus VT plus যখন VDS হবে, when VGS is replaced by this VGS minus VT, then basically I am getting from here, from this equation, I can write ID equals to এখান থেকে VGS minus VT whole square, এখান থেকে হচ্ছে half VGS minus VT whole square, so it will be actually half. So half এখানে গেল mu n d of w by n VGS। এবারে দেখো এই যে এলটা আমরা লিখছি না, দিস এল শুড বি এল এফেক্টিভ।
আমি যেটা আগে বললাম, যেহেতু এল এফেক্টিভ আর এল মাইনাস এক্স ডি, বা এটাকে এল মাইনাস তোমার ডেল এল লিখেছিলাম, এই ডেল এল বলো বা এটা যেহেতু অলমোস্ট ইকুয়ালস টু এল, তো তার মানে এল এফেক্টিভ ইকুয়ালস টু এল। সো এল এফেক্টিভ এই জায়গায় আমরা এটাকে ওই জন্য দেখবে হাফ ডক্স 2/L। Yes, technically it should be L effective. যখন তোমাদের কোনো ইকুয়েশন বা কোনো ম্যাথমেটিক্যাল কিছু করবে, always try to go with the L effective. From this L you have to divide, subtract this del L or XD. Then whatever value of L effective you will get, you have to just plug that value at this denominator. এই ডিনোমিনেটরে কিন্তু এল চ্যানেল কতটা রিজিয়ন জুড়ে আছে, কতটা লেন্থ জুড়ে আছে, দ্যাট ম্যাটার্স অ্যাকচুয়ালি। এবারে হ্যাঁ, if this L effective is very close to L, then you can replace it, that is different thing, but you have to understand that which value should be here. It is not the gate length, it should be always the channel length, the effective channel length. ঠিক আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা এইবারে আরেকটা ছোট্ট ক্যালকুলেশন, মানে এর বেসিসে এই অবধি সব ঠিক আছে, দেখো কিছুই নেই এর মধ্যে, ইজি সবই করাই স্টিল এর মধ্যে সবটা ঠিক আছে তো? Yes, sir. ওকে, তাহলে একটা ছোট্ট এরপরে যে এটা করব, আই থিঙ্ক সেটা তোমরা হয়তো জানো, সেটা তোমাদের কাছে করা নেই বা you will not find in all many books also, but to do that I need this basic steps, and that's why it's little bit repetition, আমি রিপিটই করলাম তোমাদের, ঠিক আছে? এইবারে আমি সমস্ত ছবি যা যা এখানে আঁকা আছে আমি সব ইরেজ করে দিচ্ছি, কারণ আমার স্ক্রিনটা লাগবে, আশা করি তোমাদের কাছে আছে, এগুলো লিখে নিয়েছো। তো আমি পুরো স্ক্রিনটা জুড়ে আগে ডিলিট করলাম, এবারে আমি এটা করতে চাই। দেখো আমরা একটু আগে কি লিখলাম, ডি কিউ চ্যানেল বা ইনভার্সন যে ইকুয়ালস টু ডাব্লিউ সি অক্স, ওখানে কি ছিল, ভিজিএস ছিল না, ভিজিএস মাইনাস ভিটি মাইনাস ভিএক্স, এটা ছিল তো, ইনটু এর সঙ্গে ছিল ডিএক্স। ওকে, এবারে মনে করো আমি যদি ইন্টিগ্রেট করি কিউ চ্যানেল চ্যানেল, একে যদি মনে করো আমি ইন্টিগ্রেট করি, দিস ডি কিউ চ্যানেলকে আমি ইন্টিগ্রেট করছি, দেন অফকোর্স এখানে মানে এটা হচ্ছে চার্জের ওপর আর এটা হবে ডিস্টেন্সের ওপর। নাও এখানে যখন আমি করব আন্ডার স্যাচুরেশন রিজিয়ন, দিস ট্রিটমেন্ট ইজ আন্ডার স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়নে যখন করবো, তার মানে লাস্ট যে আগের স্লাইডে লাস্টে যে এখানে যে ছবিটা আঁকলাম না এল এফেক্টিভ বলে, ওই ছবিটা অফকোর্স তার আগেরটা। তাহলে আমার এখানে কি হবে, ডাব্লিউসি অক্স ইন্টিগ্রেশন 0 টু, এই লিমিটটা কি হবে, আমার লিমিটটা কি হবে কে বলবে? আপার লিমিটটা বলো কি হবে, কি বলবো? VGS minus VT. আমি ইন্টিগ্রেশন কার উপর করছি? সেই এল এফেক্টিভ। হ্যাঁ, ভেরি গুড, এল এফেক্টিভ, এল এফেক্টিভ, ঠিক আছে, এটা বসাবো। এখন পয়েন্ট মুশকিলটা হচ্ছে, এবারে দেখো আমি কি এক্স্যাক্টলি জানি আমার এল এফেক্টিভের ভ্যালু কত, বা কত দূর অবধি আমার চ্যানেলটা এক্সিস্ট করছে, আমি কি জানি?
কি yes or no? আমি তো জানি না এক্সাক্ট ভ্যালুটা, তাই তো? হ্যাঁ কি না? Yes, sir. হ্যাঁ, কিন্তু আমরা একটা পয়েন্ট জানি যে এল এফেক্টিভ যে মানে যতদূর অব্দি চ্যানেলটা এক্সিস্ট করছে, মানে চ্যানেলটা তো এরকম 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 ধর, তাই তো? এলটা তো অনেক বড়, এটা হচ্ছে ধরো এল এফেক্টিভ, মাঝখানে ধরো হচ্ছে তোমার এক্স ডি বা ডেল এল হোয়াটএভার। এই পয়েন্টটা মানে এইখান থেকে এই অবধি এটা এটা তো সোর্স এর জিরো, এইটা এল এফেক্টিভ, কিন্তু এল এফেক্টিভে এক্স্যাক্টলি ভ্যালুটা তো আমি জানি না, ঠিক আছে? কিন্তু একটা তো জিনিস জানি যে এই পয়েন্টের ভোল্টেজটা কত, হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাট দিস পয়েন্ট, এটা কত? এই ভোল্টেজটা কত? যেটা কিন্তু আমি থাকি, আমি জানি। VGS minus VT. Very good, very good. So my task would be to convert this L dependent or বলতে পারো যে L dependency কে আমি ট্রান্সফর্ম করব ভোল্টেজ ডিপেন্ডেন্সি, মানে L কে ভোল্টেজে, লেংথ কে ভোল্টেজে বা X কে V তে, এইভাবে X ভ্যারিয়েবল কে আমি V ভ্যারিয়েবলের রেসপেক্টে রিপ্রেজেন্ট করব, so that I can easily put the upper limit. বুঝতে পেরেছো কথাটা? তো সেই জন্য আমাদের যেটা তাহলে সেটা করতে গেলে কি করতে হবে, এইখানে আমরা এই পার্টটাতে জাস্ট এই এক্স বা এরকম ভাবতে পারো ডিএক্সটাকে আমি যদি ডিভি টার্মসে রিপ্রেজেন্ট করতে পারি, ডিভি টার্মসে, তাহলে আমার সমস্যা মিটে গেল। আমি কারণ এক্স্যাক্টলি জানি যে আমার এই আপার লিমিটে এখানে আমি কি বসাতে হবে, তাহলে এটা কি কি করতে পারি। আগের যে ডেরিভেশন গুলো করলাম সেটার হেল্প নিয়ে বলো, ওই জন্যই তো করা। মসফেটের ইকুয়েশনে এল আর ভি এর মধ্যে ডিপেন্ডেন্সি পাচ্ছ না, মসফেটের ইকুয়েশন যে দুটো ডিরাইভ করলাম ট্রায়োড রিজিয়নে বা তারও আগে প্রথম যে ডেরিভেশনটা করলাম বা তার সেকেন্ড যেটা করলাম, কোনো রিলেশন পাচ্ছ না ভোল্টেজ আর লেংথের মধ্যে? লেংথ ওই কিন্তু আইডি ডিএক্স এর ইন্টিগ্রালের সাথে এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি তো, এই যে আমরা যে আইডি ইকুয়েশনটা লিখছিলাম না, আইডি ইকুয়ালস টু কি লিখছিলাম, এটা পেলাম মিউ এন সি অক্স ডাব্লিউ বাই এল এর জায়গায় এখানে তো এল লিখবো না, এখানে কি লিখবো ডিএক্স, ঠিক আছে? ভিজিএস মাইনাস ভিটি মাইনাস ভি অফ এক্স, এরকম ছিল না? এই তো ছিল, ঠিক আছে? এই ডিএক্সটাকে এখানে নিয়ে চলে যাও না, এই আইডিটাকে এখানে নিয়ে চলে আসো, এই তো গল্প শেষ। dx equals to this divided by id into this হয়ে গেল। তাহলে এবারে dx টাকে রিপ্লেস করে দাও, সিম্পল। সেটা করলে কি হবে, এটা করলে কিউ চ্যানেল এখান থেকে ইকুয়ালস টু কি হবে, এই পুরোটা ধরো মিউ এন সি অক্স ডাব্লিউ বাই আইটি, ঠিক আছে, ভিজিএস মাইনাস ভিটি। আচ্ছা, এখানে অলরেডি ভিজিএস মাইনাস ভিটি ইন্টু ভিএক্স অলরেডি আরেকটা বসে আছে, হ্যাঁ, আর এখানে আবার একটা ডাব্লিউ আছে, হ্যাঁ, তো এই ডাব্লিউ হলে ডাব্লিউ স্কোয়ার হয়ে যাবে, এখানে আবার একটা সিঅক্স আছে, এখানে একটা সিঅক্স স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ, এই সবগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো লিখতে হবে, মানে মনে দাঁড়াও ইউএন সিঅক্স স্কোয়ার, তোমরাও দেখো আমিও দেখছি, আমার ভুল হলে বলো, ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই আইডি, আজকে ইন্টিগ্রেশন এখানে থাকবে, এটা স্কোয়ার। এইবারে লিমিটটা হবে, এখানে লিমিটটা খুব ইজি, এই লিমিটটা হবে 0 থেকে তুমি বললে ভিজিএস মাইনাস এইট,
এল এফেক্টিভ যেখানে সেখানে হয়ে গেল। এইবারে ইন্টিগ্রেশনটা কর, ওরা আমাকে বলো তো কি আসছে, লিমিট টিমিট বসি, তাই না? Sir, mu and c square w square c of square স্কোয়ার w square স্কোয়ার divided by 2id ডিভাইডেড বাই 2id। और ब्रैकेट है vgs minus vt whole square। এই দাঁড়াও, আমি তো ভুল লিখেছি গো, বলবে তো এখানে ভিজিএস মাইনাস ভিটি মাইনাস ভিএক্স আছে, এখানেও তো যেটা স্কোয়ার হবে, সরি এটা তো রিপ্লেস করছি না ডিএক্স এটা, এটা এটা ঠিক কর, ঠিক কর, রিয়েল হলে তো মুখোমুখি, এটা সম্ভবত কিউব হবে, দেখো তো এটা হবে, এটা 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 কারেক্ট করো, এটা স্কোয়ার হবে, স্কোয়ার হবে, এটা সম্ভবত তাহলে স্যার এটাই আসছে। ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা, তাহলে স্কোয়ারটা কেন হলো বুঝলে তো, বেসিক্যালি আমরা তো ডিএক্স টাকে রিপ্লেস করছি, ডিএক্স ইকুয়ালস টু কি, ডিএক্স ইকুয়ালস টু মিউ এন সি অফ ডব্লিউ বাই আইডি ইনটু দিস, তাহলে এটা অলরেডি এটা ছিল, সেখানে তুমি এটাকে দিলে স্কোয়ার হয়ে গেল না। এবারে এই আইডিটাকে আবার রিপ্লেস করে দাও, আইডিটাকে যদি তুমি রিপ্লেস করো মিউ এন সি অফ সি স্কোয়ার ডব্লিউ স্কোয়ার ডিএস মাইনাস কিউব ডিভাইডেড বাই পি, আর আইডি ভ্যালু আমরা কি পেলাম স্যাচুরেশন রিজিয়নে একটু আগে ইকুয়েশন ইউএন সি অফ ডব্লিউ বাই এল, একটা হাফ থাকে ভিজিএস মাইনাস ভিটির হোল স্কয়ার, এখানে কি হচ্ছে একটা কেটে যাচ্ছে, এখানে এক থাকছে, একটা কাটছে, একটা কাটছে, ইউএন কেটে যাচ্ছে, আর কি যাচ্ছে দেখো ঠিক করলাম, এখানে একটা দুই আছে, এই দুইটা দিক তো নিউমারেটর চলে যাবে, টু বাই থ্রি, একটা ডাব্লিউ থাকছে উপরে, নিচে একটা এল, না না দাঁড়াও, এলটা তো এর নিচে, আমরা এটা উপরে উঠে গেছে, ইয়ক্স কি থাকছে, হ্যাঁ আর ডিবিএস দেখো তো এটা পাচ্ছি তুমি সবাই, থার্ড ডাব্লিউ ইন্টু এল সি অফ ডিবিএস, আবার এসছে এটা। यस এবারে যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ মাই VGS, get to source capacitance for MOSFET, small signal AC capacitance for the MOSFET, VGS, get to source,
আমার এখানে দেখো চ্যানেলে চার্জ আছে ইন টার্মস অফ ভোল্টেজ, ঠিক আছে? তাহলে ক্যাপাসিট্যান্স বের করতে গেলে কি করতে হবে? ইন টার্মস অফ গেট টু সোর্স ভোল্টেজ আছে চার্জ, ক্যাপাসিট্যান্স বের করতে গেলে কি করতে হবে? So charge by voltage. PQ, very good. PQ, PV, very good. এটা করলে কি আসছে গো? ডিফারেন্সিয়েট করো তো, পাচ্ছ 2/3 W into L into Q. This is the famous expression, very popular expression. See, the expression or the value of capacity get to source capacitance at saturation region for MOSFET is 2/3 W into L into C. বুঝলে কথাটা? get to source capacitance এর ভ্যালু at saturation মানে MOSFET এর জন্য at saturation region is 2/3 W into L into বলে এই এক্সপ্রেশনটা বা এই 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 যে কি বলবো সিরিয়াস যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা ডেরিভেশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক লিটারেচার তুমি পাবে, অনেক জায়গায় অনেক বইতে থাকে, জাস্ট বলে দেয় এটা হয়, বাট হাউ ইট ইজ দ্য ম্যাজিক ইন ইট। সিম্পল, ইট কামস ফ্রম ভেরি সিম্পল মানে ইকুয়েশন অর বলতে বলো রিলেশন। দেখলে তো আমি কিভাবে করলাম, তো আমাদের কারেন্ট ভোল্টেজের যেভাবে আমরা ইকুয়েশন ডিরাইভ করি সেভাবেই করা, এমন কিছু না, জাস্ট আমরা চার্জের এক্সপ্রেশনটা টু রাইট দ্য এক্সপ্রেশন অফ চ্যানেল চার্জ উইথ রেসপেক্ট টু পিন, টেকিং দ্য হেল্প অফ দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট, ঠিক আছে? সেই জন্য ফার্স্ট উই ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট, so that we can take the help of that, and but then these understandings are already we developed. So based on that we derive the expression of this thing, and this is a very very important equation, and এটা হচ্ছে যে saturation region in get to source capacitance for MOSFET is 2/3 WL. আচ্ছা বলো তো ওভারঅল আমাদের গেট ক্যাপাসিট্যান্স কত হওয়া উচিত বা গেট টু সোর্স ক্যাপাসিট্যান্স কত হওয়া উচিত ইন জেনারেল? অক্সাইড ক্যাপাসিটির মধ্যে পার ইউনিট এরিয়া, তাকে যদি আমি টোটাল W এবং L দিয়ে মাল্টিপ্লাই করি, সো আই উইল গেট দ্য টোটাল এরিয়া অফ দ্য গেট W into L multiplied by the per unit area C ox. It should give me the total capacity, total gate capacitance. এখন টোটাল গেট ক্যাপাসিট্যান্সের 3 ভাগের 2 ভাগ 2/3 is basically due to or you can say the 2/3 of that actually is coming at the gate to source side. Get to source side. Then the automatic question will come whether the rest 1/3 is coming for the or coming to the drain to source side at saturation region. No, because in saturation region you know the drain side is the কোনো চ্যানেলই থাকে না, drain side তো ওই যে pinch off হয়ে গেছে, pinch off point তো এল এফেক্টিভ হয়ে গেছে না, এই যে ছবি তো drain side. So this is drain, this is source. So the channel is up to this. Channel is up to this. ঠিক আছে? তো টোটাল গেটের আন্ডারে, এটা তো গেটের আন্ডারে যতটা রিজিয়নে চ্যানেল থাকার কথা, চ্যানেল ক্যাপাসিটি হওয়ার কথা, তার 3 ভাগের 2 ভাগটা হচ্ছে গেট টু সোর্স। কিন্তু তাহলে অটোমেটিক্যালি প্রশ্ন হয় তাহলে 1/3 রেস্ট 1/3 কি ড্রেনের? নো, ড্রেন টু সোর্স ক্যাপাসিটেন্স CDS যদি তুমি দেখো ফর স্যাচুরেশন রিজিয়ন ইট ইজ কত? কি হয় পুরো পরিচিত কি হয়? ড্রেন টু সোর্স ক্যাপাসিটেন্স ড্রেন টু সোর্স ক্যাপাসিটেন্স কি হয়? জিরো।
saturation. কারণ because there is no channel. So how the channel, how that so মানে source and the I'm sorry. It would be get to drain. Sorry. GD. It has a GS and the GD. Sorry, এটা correct করো. So there is no channel. Then how gate and drain will be coupled? Through channel they are basically getting coupled, na? So there is no channel. So that means this capacitance will be zero. এবার গেট টু ড্রেন ক্যাপাসিট্যান্স আমরা ক্যালকুলেশন সার্কিট ক্যালকুলেশন করার সময় তোমরা জিরো ধরো স্যাচুরেশন রিজিয়ন and get to source capacitance তোমার 2/3 WL Cox ধরো টোটাল ক্যাপাসিট্যান্সটা অ্যাকচুয়ালি W into L into Cox টোটালটা হওয়া উচিত কারণ গেটের নিচে আছে গেটের উইথ W L লেংথ তো তোমরা যদি প্রথম আমার ডেরিভেশনটা থেকে দেখো ফার্স্ট ডেরিভেশন আমরা যেটা করেছি প্রথম কিউ ইনভার্সন ইজ প্রপোর্শনাল টু VGS minus VT করে যেটা করলাম না ওখানে দেখো small q channel equals to the expression আমরা লিখেছি তাকে যদি তুমি q channel কে ডিফারেন্সিয়েট করো with respect to VGS তুমি টোটাল ক্যাপাসিট্যান্সটা পাবে that is WL into W into L into Cox এই টোটাল ক্যাপাসিট্যান্সের স্যাচুরেশন রিজিয়নের জন্য অবশ্য 2/3 গেট টু সোর্সের দিকে থাকে বা কন্ট্রিবিউটেড হয় আর ড্রেন টু সোর্সের দিকে বা আবার ড্রেন টু সোর্স বলছি সরি গেট টু ড্রেনের দিকে জিরো থাকে কোনো ক্যাপাসিট্যান্স ওখানে হয় না ঠিক আছে কিন্তু বাট ইফ ইউ do the same analysis for non-saturation region there the thing is not so. So I'm just the way I have done this analysis এটা তোমাদের স্ক্রিনে আছে অ্যানালিসিসটা আমি করেছি you will just repeat the same thing for non-saturation region non-saturation মানে mainly linear বা ট্রায়োজেন এর জন্য রিপিট করবে ঠিক আছে এই কন্ডিশনটা ঠিক করে লিখবে এখানে এই কারেন্টের লাস্টে কারেন্টের এক্সপ্রেশন লিখে সেটা ঠিক করে লিখবে করে দেখো তো সিজিএস এর ভ্যালু কি পাচ্ছ দেখবে আমি বলে দিচ্ছি ওখানে পাবে half W into L into Cox for non-saturation or linear region the gate to source capacitance is basically half W into Cox and other half is for gate to drain মানে 50 ওখানে গিয়ে 50-50 non-saturation বা linear region is 50-50 50% গেট টু সোর্সে এইভাবে কারণ ওখানে তো চ্যানেলটা ইউনিফর্ম থাকে ঠিক আছে ওখানে চ্যানেলটা ইউনিফর্ম থাকে তো 50-50 মানে এরকম ভাবতে পারো এই 50% হচ্ছে এইভাবে কাপলড হয় গেটের সঙ্গে ড্রেনের সোর্সের আর এই 50% আছে এইভাবে কাপলড হয় গেটের সঙ্গে ড্রেন গেট টু ড্রেন 50 গেট টু সোর্স 50 এজন্য হাফ W into L into Cox এটা করবে তোমরা জাস্ট ডু ইট ভেরি সিম্পল এর থেকে অনেক সহজ করবে এন্ড স্যাটিসফাই ইয়োরসেলফ ঠিক আছে আমি জাস্ট স্যাচুরেশনটা করে দিলাম তোমাদের জন্য বিকজ ইট ইজ বিট কমপ্লিকেটেড বাট নাথিং ম্যাজিক্যাল কিছু নেই এর মধ্যে এটাও সিম্পল কিন্তু অনেক সময় অনেকে পারে না অনেক তোমার লিটারেচারে পড়া থাকে না বলে আমাকে বহুবার অনেক ছেলেমেয়ে বলেছিল আমি যার জন্য এটা করে দিব ঠিক আছে ওকে দেখো এই অবধি কোনো প্রশ্ন আছে কিনা নাহলে স্টপ করলাম আপাতত না স্যার থ্যাংক ইউ এটা কিন্তু করবে আমি বারবার বলছি এই নন স্যাচুরেশন বা লিনিয়ার রিজিয়নে এইভাবে সেম following the same procedure putting or writing the exact expressions as applicable just find out the value of CGS get to source capacitance expression and check whether it is half W into L into Cox or not it should be half into W into L into Cox ডিলিট করে দিলাম একটু ক্রস করলাম স্টপ করলাম তোমাদের আজকেও সবাই আছো গৌরাঙ্গ বাদে অ্যাজ ইউজুয়াল ঠিক আছে আমি তোমাদের দিয়ে দেবো আর আমি আলাদা আচ্ছা তোমাকে ফর্ম ফিল আপ কবে স্যার হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা কোনো অসুবিধা হয়নি তো সবাই গৌরাঙ্গ হয়েছে তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার সবাই অ্যালাউড
যাক, ঠিক আছে, fine। আমার ওকে নিয়ে ভয় ছিল। ঠিক আছে, ভালো খবর। আচ্ছা, তাহলে তোমাদের